গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে ভিউয়ার্স বালা আসুন, আর বালা থাকাটাই আমরা সবসময় আল্লাহ তালার কাছে প্রার্থনা করি। আজকের সাবজেক্ট আসলে পভিটি। পভিটির সংজ্ঞা কিতা এটা তো ভেরি ডিফিকাল্ট বোঝানি। গরিবী ধরিলে সিলেটি ভাষায় যারা হয় একটু গরিবী আর কি। দুঃখজনক হইলেও সত্যি ভিউজ হল আজকের প্রোগ্রাম এত ইম্পর্টেন্ট আমরা লাগি যে রিসেন্ট একটা রিসার্চ করা হয়েছে, বেসরকারিভাবে গবেষণা করা হয়েছে 32টা কাউন্সিল লন্ডনের মানে সারাউন্ডিং লইয়া। এখন দেখা যায় যে সাইড কাউন্সিলের সবচেয়ে বেশি গরিব হল থাকেন, বাচ্চা হল গরিব থাকেন। আমরা মনে করি এর মাঝে বেশি বাংলাদেশিরা। এটার মানে কিতা যে আপনারা ইয়ে তারা গরিব করলেন না, গরিব কাউন্সিল দেখিয়ে আপনারা গিয়া বাসস্থান বানাইলে, ওটা হইল আমার প্রশ্ন। লিস্টর ফয়েলে হইল টাওয়ার হামলেট 51, নিউ হাম 49, হ্যাঁ, পার্কিং ড্যাগেনাম 46 আর হ্যাকনি 45%। মানে 100টা বাচ্চা পিক আপ করলে 51টা বাচ্চা টাওয়ার হামলেটও আইদার 2 দিনে খায় বা একদিনে খায়, অথবা স্কুলেও যাওয়ার সময় খানি নাই, ঘুম নাই, মানে ও অবস্থা। ঠিক তেমনি করে 100টা বাচ্চা পিক আপ করলে নিউ হাম 49 বাচ্চা, মানে 100টার মাঝে মোটামুটি হাফ। আর যদি আপনি বার্কিং ড্যাগেনামও যায় তাহলে 46 আর হ্যাকনি দিল 45%। এখন দেখা যায় যেন বাঙালিরা বেশি বসবাস করে, বাচ্চারা গরিব। এটা কিন্তু আসলে গরিব কাউন্সিল আসেন না, আপনারা চুজ করার পরে আপনারা হলো যাওয়ার বাদে তারা গরিব হয়ে গেছে। গরিবর সংজ্ঞা এই দেশে খুব সিম্পল। যারা 100 পাউন্ডের নিচে সপ্তাহ রুজি করে তারা আমরা গরিব হিসাবে দেখি। যারা রোজগার আছে, যদিও ওয়েলফেয়ার স্টেট থেকে টপ আপ করা হয় বা ওয়েলফেয়ার স্টেট হওয়া যায়, যে ওয়েলফেয়ার স্টেটও আছে, যারা ইনকাম আমরা মনে করি 95 পাউন্ড, মানে 100 পাউন্ডের নিচে আমরা গরিব মনে করি। অথবা যদি কেউ তার বেসিক নিড পূরণ করতে পারে না, বেসিক নিড হইল খাওয়া, কিছু কাপড় দিয়ে নিজের শরম গুড়িয়ে রাখা, ডিজাইনার না, বেসিক নিড, জুতা মোজা, মানে শরীরে বাঁচাইয়া রাখিয়া পেটো সাইডটা বাদ দিয়া ইমিউন সিস্টেমটা রাখা, তাপ সর্দি থেকে বাঁচিয়া থাকা, ঠান্ডার সময় কাপড় দেওয়া, হিটিংয়ের বিল দেওয়া, ও বেসিক নিড যারা, মানে দের ইজ নো হলিডে কামিং ইন, দের ইজ নো ইলিশ মাছ কামিং ইন এভরিডে, অথবা গোয়াল মাছ কামিং এভরিডে, বেসিক নিড অ্যান্ড চিজ, ব্রেড, মিল্ক, এইসব জিনিস যারা ফুলফিল করে। স্যাডলি, দুঃখজনক হইলেও সত্য যে আমরা টাওয়ার হামলেট 51%। দুঃখজনক হইলে যে টাওয়ার হামলেট তো আপনারা বাঙালি সংগ্রাম করিয়া কাউন্সিলর দিয়ে বড়ি ফেলাই দিয়েছেন। আর আমি প্রায় সময় যখন কই যে এরা কাউন্সিলর কইবার লাগে, অনেকে কাউন্সিলর হইছে, বর্তমানে সেউরে পাওয়া যায় না, ফোন নাম্বারও বদলাইলে। আগর আমরা এক সিস্টেম আছিল, আগর কাউন্সিলররা কিছু কাম করতো, যাইতো, মানুষের কাছে দুঃখ হতো। এখন হয়েছে সার্জারি একটা করলায় গিয়া কত সময় লাইন ধরলা কতজন, এরপরে কইলো যে উই উইল কাম ব্যাক টু ইউ। 6 মাস 1 বছর যায়, 5 বছর যায়, নো ওয়ান কাম ব্যাক টু নো ওয়ান, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইট ইজ। এর লাগে আপনারা মাঝে মাঝে কই আমি যে এরা যে বানাইয়া আপনারা কতখান ফায়দা ওর একমাত্র আল্লাহ ছাড়া জানে না। যাই হোক, আমরা এখন পভিটির থাকবো। আজকে আমরা গেস্টসকল ইনভাইট করছি, ভিউজ সকল। আমার হাতর বামে আমি কইমু তানের বামপন্থী লেফটিস্ট ট্রেড ইউনিয়ন অফিসার পেরু ভাই। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। আমরা going to call you a counselor. Thank you. আমরা একজন বই আছেন আমরা লগে আয়েশা চৌধুরী। আপনারা সবাই জানেন শি ইজ এ এন্টারপ্রেনার এন্ড এ বিজনেস, বাট এট দ্য সেম টাইম former counselor for many decades. Near enough 2 decade counselor আসলেন নিউ হাম। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। সালাম ভাই, ধন্যবাদ আপনি আমার ইনভাইট করার লাগি। থ্যাংক ইউ। আমরা লগে আরেকজন আছেন নতুন কাউন্সিলর আজিজ আম্বিয়া ফ্রম লুটন। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, ভালো আছি। আপনার কাছে গরিবী বলতে কি তা বুঝেন? থ্যাংক ইউ। গরিব বলতে তো যারা মনে করেন আপনার যে লো ইনকাম, আপনার মানে যেটা আপনি আমার ওখানে মানে স্ট্যান্ডার্ড লিভিং 51% বাচ্চিন্তর যদি খানির থাকে না টাওয়ার হ্যামলেটের মতো জায়গা, তাহলে আফ্রিকায় আর টাওয়ার হ্যামলেটের বাচ্চিন্তর মাঝে বেশ কম কিতা আপনার চকুত, কারণ আফ্রিকার বাচ্চিন্ত তো সমান স্টাইলে থাকে। তাইলে আমরা এদেশে আইলাম কিতার লাগি আর ইনো কিতার লাগে এলাম, তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আফ্রিকা এন্ড হিয়ার ভাইয়া? জি, এখানে মাঝে আমি কই মুদ্দেউকা এটা কিন্তু এই যে আপনি পয়লা আপনি যে পার্টিকুলার 4 কাউন্সিলের কথা মেনশন করছেন, দে অল লেড বাই লেবার, রাইট?
সো মেবি আপনার কাছে মনে হইব যে আই স্টার্ট এজ এ পলিটিক্যাল নো আমি মাইর হলাম না আপনার লগে আপনারে আমি প্রশ্ন করছি যে আমার উত্তর আপনার কাউন্সিল কিন্তু দর্শি না কেন জানেন আপনিও কিন্তু টাওয়ার হামলেট থেকে আরো বাদ কেন জানেননি নো 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 আমি 32টা কাউন্সিলর রিসার্চ আমার কাছে আছে আপনার কাউন্সিলও নাই কিন্তু আপনার কাউন্সিল এরা খেরুর চেয়ে বেটার নাই জেনার মাঝে এশিয়ান বেশি আর জেনার মাঝে এশিয়ান কাউন্সিলও কাম করেন বেশিরভাগ মানুষ এরা বাচ্চিন্তর ওয়েলফেয়ার বুঝেই না কারণ এই পলিসি বুঝে না আমি না মাঝে আইরাম কিতার লাই আমি কইছি লেবার বিকজ অফ করিডন ব্যাংক্রাফট ব্রাঞ্চ কিন্তু তার বাচ্চিন্তর লাগি বাজেট আছে করিডন ইজ এ ব্যাংক্রাফট কাউন্সিল কিন্তু তারা লিস্ট নাই তারা কিন্তু অবস্থা বহুত ভালো এবং আমরা টাওয়ার হামলের সারপ্লাস পয়সা থাকে মিলিয়নস ইন দ্য কিটি বাট দেয়ার ইজ নো মানি ফর দ্য চিলড্রেন জি 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 ইনো মাঝে আমি এরা মানে কি দুই ধরনের ফ্যাক্ট আছে আমার প্রশ্নের উত্তর দিলে আচ্ছা জি জি আবার সহজ করে কই আতদরি কইরা আফ্রিকায় আর টাওয়ার হামলের বাচ্চিন্তর মাঝে বেশ কম কিতা আপনার যুক্তিতে না টাওয়ার হামলের বাচ্চা 1000 টাইমস বেটার আছে বিকজ আমার কাছে মনে হয় যে এই যে ফিগারটা ইজ অন দ্য পেপার because you know like you know আচ্ছা ওখানে আপনি আপনারা আরো সহজ করি জি কেন হয় জি আপনারা তো এইসব রিপোর্ট গবেষণা বিশ্বাস করতে হইবা কারণ ইংল্যান্ড এমন এক জায়গা ইউনিভার্সিটি কমিশন করিয়া রিপোর্ট করে ভাই তোমার পলিটিক্যাল গাইনার লাগি করে না আচ্ছা আপনারা মনে বুঝাইলাই টাওয়ার হামলেট সুরি বাড়ছে টাওয়ার হামলে যদি আপনি খালি হোয়াইট চ্যাপল স্ট্রিপও আট হইতে দেখবা কি পরিমাণ গরিব আছেন মার্কেটর 1 পাউন্ডর বাস্কেটর অবস্থা যখন দেখবা তখন আপনি বুঝবা কি পরিমাণ গরিব আছে আপনার জন্য কি নয় কিছু আছে হোমলেসনেস ইস্যু আপনি যখন দেখো যারা রাতে বেলা স্ট্রিটে ঘুমায় এটা কার দায়িত্ব এটা কিন্তু আমার দায়িত্ব নেই না এটা তো না কাউন্সিলর দায়িত্ব কার দায়িত্ব তা কাউন্সিলে করে না কেন এগেইন আমি তো আইরাম কি তার লাই যে হু লেট দ্য কাউন্সিল বিকজ লেবার তো আপনার দেখা দিও লোকাল গভর্নমেন্ট যদি আপনার তারা যদি পার্টাইজ করতে জানে না ঠিক আছে এখন আপনি লেবার আর কনজারভেটিভ গেলাম নাই জি আপনারা তোমার মানুষের এমন গরিব বানাইছেন 12 বছরের হস্টারিটি করি এই জায়গা তার যাই না লেবার আমরা মানুষ বহুত ভালো আছে কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট কে কন্ট্রোল করে ওখান তো দেখতে হইবা কারণ সেন্ট্রাল থেকে বাজেট আয় লেবার গেছে আপনি লেবার আর কনজারভেটিভ কার্ড ফেলাই আমার লগে পারত না কারণ আপনারা এই দেশ আপনারা আস্তে দেশ খাই ফেলাই দিছেন সুদ ডাকাইতো লগে সরিয়া আপনারা সময় সবচেয়ে বেশি ডাকাইতো হল এই দেশ আপনারা সময় আপনারা প্রাইম মিনিস্টার আছিল বেঈমান নাম্বার 1 পৃথিবীর মাঝে যদি কোনো বেঈমান থাকে হো বেঈমানের সাপোর্টার আপনারা না না ইনো মাঝে মনে কাজে না আল্লাহ is an official crook না ওটা কাজে he's been fired he's been kicked he got kicked out he's been kicked out because he's a বেঈমান না কথা লাগে he got punishment হে তার ফ্রেন্ড বন্ধুরে কন্ট্রাক্ট দিছে এখন পর্যন্ত কোন প্রাইম মিনিস্টার হে কন্ট্রাক্ট দিছে বিলিয়নস অফ পাউন্ড হে তার লাখ যদি বাংলাদেশও সুরতা থেকে যে বল লিলে বাংলাদেশও দেউকার লাইক I mean we can't take the 1% liability because like he left okay let's come to the second person আপনারা সময় সবচেয়ে বেশি পার্লামেন্ট অ্যাবিউজ করা আপনারা সময় আপনারা ফার্স্ট 4 বছরে ফার্স্ট প্রাইম মিনিস্টার বদলাইছেন আপনারা দেশে তোমার এমন এক বেটিরে পাওয়ারও দিছেন একদিনে বেটি আস্তে ইকোনমি খাই ফেলাই দিছে লাইক I mean we try best for the best এখন দেখা যায় না না এখন দেখলাম যদি কেউ যদি এনিওয়ে হলো আমার সাবজেক্ট যাইব কি অন্যদিকে অন্য দেশ আছে যেটা আমি কইতাম ছিলাম যে আপনি কিচ্ছু তো আমারে কইছেন না আচ্ছা ঠিক আছে যেটা আপনি জন কই রাখেন না প্রপার্টি কম কারণ আমি কই মজে নেক্টার লাগে প্রপার্টি দিস রিপোর্ট ইজ অন দ্য পেপার বিকজ ইউ নো লাইক ইউ নো এভরিবডি টু গেট দ্য গভর্নমেন্ট বেনিফিট আমরা অনেক সময় intentionally unintentionally we declare as a like you know আমরা ভাই হুনকা আমরা যে আপনারা একটু ঠান্ডা মাথায় করুন ইনকাম হুনকা আইসি আপনার কাছে আপাই না বাঙালিরা মেজরিটি জব করে ট্যাক্সি উবারের কোনো কাস্টমারে ক্যাশ দেয় না আমার বাংলা কমিউনিটিত ক্যাশ ইকোনমি নাই হুনকা আমার কমিউনিটিত এখন গরিবই চলে আমার কমিউনিটিত গরিবই চলে কেন জানেন বিকজ আপনারা লাখান কাউন্সিলর বানানির ফলে আমার অবস্থা খারাপ আপনার মতো মানুষ বানানির ফলে এই অবস্থা খারাপ বিকজ আপনারা জেনেও যান লেবার আর কনজারভেটিভ আপনার পাবলিক লিয়ে মারতে রাজি নাই পাবলিকের অবস্থা খারাপ পিপল আর সাফারিং এখানে একটা জিনিস হলো দেউকা আমরা কিন্তু যে আপনি কেন মানতে যে আমরা কালচারগতভাবে জেনে হাজবেন্ডে খাস করেন মহিলা যারা তারা খাস বউ কাম করতে কি লাগে ওয়াই এখন যদি কি লাগে কাম করতে না না এখন যদি কাম করতে আপনি বড় কাম করেন না কেন না এখন যদি লাগে দুইজন প্যারেন্টস এটা কালচারাল লাগে সম্পর্ক না রিলিজিয়াস ভ্যালু আছে এগুলোর মধ্যে এই তো রিলিজিয়াস ভ্যালু ঠিক আছে ওকে ফার না বাট একটা লাগি তো রাইট এনভায়রনমেন্টের দরকার গভর্নমেন্টটা কোনো জন নিতে পারে না কেন বাচ্চা এখন গরো যদি আপনার 5 গু থাকে 3 গু থাকে এগুন তোরে ফালতু খায় খালা বেটি ফালতু নি না এখন লাগে যে আপনার খেয়ে ফালতু না একজন তো হউ বাটে বাচ্চা পয়দা করতা তাহলে তো এগেইন আপনি তো আইলা না 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 জিনা লেট মি আপনি যদি ইফ ইউ ডোন্ট টেক ইউর রেসপন্সিবিলিটি ফর ইউর ওল্ড চাইল্ড ওয়েলবিং আর আপনি তো যদি 100% যদি ওয়েট করেন না ঠিক আছে আমার গভর্নমেন্ট অর স্টেট ফান্ড থেকে আমি পাই দিস ইজ রিয়েলি রং ইটস এ ব্যাড প্র্যাকটিস আপনি বুঝছেন না বাট এখানে আমি কইলাম যে উই আর অন দ্য লাইক আই মিন দ্য আচ্ছা ওকে আপনার লগে আমি অত সময় মারছি কিন্তু আমি কিছু কোনো ফ্রুটফুল হইছে না
আবার স্টার্ট করি জি জি হোকা একটু পরে তার কাছ থেকে জি, আমরা হোক। স্টার্ট করি ভাই আশরাফ আল্লাহকে মনে মারতে পারতাম না বেরু ভাই আপনি ট্রেড ইউনিয়নের অফিসার টাওয়ার হ্যামলেটস ও আপনিও কাউন্সিলর আসলে এখানে সবচেয়ে বেশি পভার্টি টাওয়ার হ্যামলেটস ওয়াই That is a very good question because এবং টাওয়ার হ্যামলেট উইদিন দি সেন্ট্রাল লন্ডনের মধ্যে সবচেয়ে লাইফ অ্যাকসেপ্টেন্সি মানুষের কম বিকজ লাইফস্টাইল দেন নিউ হাম যত সব এরিয়ার মাঝে বাঙালি তখন ইনোর জীবনও মাইসে বাঁচে না আপনি জাস্ট গাঙ্গর ওপারে যাইতা আপনার বয়স আপনি বাঁচবা 75 বছর এভারেজ আপনি টাওয়ার হ্যামলেট আইলে 55 বছর বাঁচবা এভারেজ এখানে ওয়াই এখন মাইসে খাইতে পারে না খাওয়ার নাই 51% মানুষ বাচ্চিনতে স্কুলে গিয়া খাইতে পারে না ওয়াই well, first of all, it's nothing to do with আমরা Bangladeshi culture, আমরা Thank you. ethnicity. Thank you. Because আপনি যদি বাংলাদেশে গেলে আপনি তার লগে দরবার করবেন তাই কইছেন আপনার অপোজিটটা আপনি বাংলাদেশে গেলে বাংলাদেশের life expectancy is higher than Tower Hamlets. Bangladesh's relative poverty rate is lower than Tower Hamlets. Thank you. Bangladesh's female participation in employment is higher than Tower Hamlets. So it's got nothing to do with culture. It's got nothing to do with ethnicity. The only thing I could think of that I want to congratulate Channel S after the program because I have not heard this concern from any of when I was a councillor, I did not hear it in the council chamber. I didn't hear it in any of the concerns of the councillors, and this has been happening for decades in Tower Hamlets. It's actually Tower Hamlets is a failed state. That's how I would. It's a failed state because it's not normal. এটা কোনো natural disaster আমরা Tower Hamlets হইছে না ভূমিকম্প হইছে না বন্যার পানি হইছে না তুফান হইছে না. It is not normal for more than half of the children to go hungry to school. It is not normal for more than half of the children to live in houses that make them ill. It is not normal for half of the families to struggle for income. It is not normal. I just want to give examples. আমরা Labour Party তারা কিয়াস্তামারের সিদ্ধান্ত নিয়েছেন যে তাই বেনিফিট ক্যাপ তুলতে নাই more than 2 children. So Labour Party ব্যক্তি সিনিয়র তাই আমারে ফোন করেছিল দেন look পুরো the Irish community is up in arms. The Afro-Caribbean community is up in arms because it affects those communities. Is anyone speaking about it in Tower Hamlets? So I laughed at him and then he goes, don't worry, I know you. No one's talking about it. Sadiq Khan, for example, as a Pakistani mayor of London, he spoke out against it. After the report, one of the main issues behind the child poverty is a benefit cap. The Joseph Rowntree Foundation report, their recommendation is for that to be removed because that is causing more child poverty. The 2-child benefit cap affects our community. একটু বাদে আইরাম একটা but no ডকুমেন্টারি one's দেখি talking about it. ভিউজ আপনারা একটু ডকুমেন্টারি লুক আমি আসলে প্রোগ্রাম করার মেইন কারণ হলো যে আপনারা টাওয়ার হ্যামলেট নিউ হাম ড্যাগেনাম থাকুন হ্যাকনি থাকুন এইসব এরিয়া তোমার সবচেয়ে গরিব এরিয়া এখন পর্যন্ত পভার্টি যারা আপনারা ধনী আছেন প্রপার্টি টাইকুনো হলো আছেন বা ব্যবসা আছেন তারা এফেক্ট করে না বাট মেজরিটি লইয়া মাত্রই আমরা এখনও আমরা পরিবারের মেজরিটিরা এখনও কিন্তু অভাবে আছেন হ্যান্ড টু মাউথ আছেন আপনারা লাখান অনেক লাখান 4বার বছরে হলিডে যাই না 4টা আমও 4বার হলিডে যাই না বছরে বছরে বাড়িও বদলাই না বছরে বছরে গড়ও বদলাই না ওয়াই কারণ আমরা তো ওয়েলফেয়ার স্টেট মনে করি যে সবাই ইকুয়ালি অ্যাটলিস্ট খাইতে পারবো স্কুলে যাইতে পারবো আমরা তো কইরাম না যেগুলো টার্কিত ফাটাইবার লাগে বছর আর দুবাইত ফাটাইবার লাগে হলিডে অ্যাটলিস্ট বাচ্চা যদি ছোটোবেলা তার চাইল্ডহুডের সময় যদি আপব্রিঙ্গিং রাইট পায় না হে কিতা কন্ট্রিবিউট করবো আমরা সোসাইটিতে হে আমরা লাগে কিতা ডাক্তার হইব না কবিরাজ হইব না ইঞ্জিনিয়ার হইব কারণ ছোটোবেলা থেকেই তো হে আসলে খাইছে না নিউট্রিশন আসেন না কিচ্ছু নাই সো লেখাপড়াও করতে পারতো না বালাটিকে সো লেটস গো এন্ড সি ছোট্ট একটা ডকুমেন্টারি দেন আমার নতুন গেস্টের জন্য পরিচয় করাই দেবো ইনশাআল্লাহ শিশু দারিদ্র্যের সংখ্যা বাড়ছে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাজ্যে জৌলুস আর চাকচিক্যের অন্তরালে দেশটিতে উদ্বেগজনক হারে বেড়েছে চাইল্ড পভার্টি সম্প্রতি বেসরকারি একটি গবেষণায় দেখা গেছে লন্ডনের মোট 32টি বাড়ার মধ্যে 4টি বাড়ায় শিশু দারিদ্র্যের হার সবচেয়ে বেশি টাওয়ার হ্যামলেটসে 51, নিউহামে 49, বার্কিং ড্যাগেনহামে 46 এবং হ্যাকনিতে 45%। এই 4টি বাড়াতেই বাঙালি কমিউনিটির সর্বোচ্চ বসবাস। কী ভাবছেন কমিউনিটির বিশিষ্টজনেরা? বাংলাদেশের কমিউনিটির যদিও শিক্ষার দিক থেকে অনেক উপরে উঠে গেছে আল্লাহ রহমতে আমরা, কিন্তু সামাজিক উপরে ওঠা যেটাকে বলা হয় মোবিলিটি এবং চাইল্ড পভার্টির এটা আসলে আমরা নিম্নমানে আসছি আর কি। এখনও আমাদের রাজনীতিকরা যদি
তাদেরকে আবার একটু আহারের ব্যবস্থা করেন। 2 হচ্ছে স্কুলগুলোতে জরুরি ভিত্তিতে যদি একটা বলে ফুড ভাউচার অথবা ফুড ব্যাংক, ফুড লাইব্রেরি এরকম বলা হয়, সেটা করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে সচেতনতা। আমাদের জন্য একটা বিরাট সমস্যা, কারণ বাচ্চা যখন দরিদ্রতার মধ্যে জন্ম নিয়ে বেড়ে উঠবে, তাদের মানসিকতা সেভাবে থাকবে, তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো পাবে না। আমি যেটা বলবো, আমাদের উচিত যে আমরা কম খেয়ে কম পরে আমাদের বাচ্চাদেরকে একটু ভালো ফ্যাসিলিটি দেওয়া। তথ্যমতে চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাজ্যের 1/5 অর্থাৎ প্রায় 40 লাখ শিশু সারাদিন না খেয়ে থাকে। কেউ বা আবার 2-1 বেলা খাবার পায়, আবার কেউ কেউ 24 ঘন্টায়ও কোনো খাবার পায় না। দেশে এমন শিশুর সংখ্যা 1 বছরে বেড়েছে 10%। কিছুদিন আগে আমার একটা গ্রুপ নিয়ে এই আলতাবালি পার্কে গেছিলাম তাদেরকে দেখানোর জন্য ঐতিহাসিক ইয়েটা। তো তারা গিয়ে অনেক উপভোগ করেছে। তারপরে যখন লাঞ্চ করলো তারা, তখন তারা যার যার ড্রিঙ্ক অর্থাৎ পানীয় খেতে চাইলো। হঠাৎ দেখি একজন দাঁড়িয়ে আছে, সে আর যাচ্ছে না কোনো ড্রিঙ্ক আনতে। তখন আমি জিজ্ঞেস করলাম, তুমি ড্রিঙ্ক খাচ্ছ না কেন? সে আমতা করে বলল যে সে ড্রিঙ্ক খাবে না। তখন তার সাথের বন্ধু আমারে বলল যে স্যার, ওর কাছে কোনো পয়সা নাই। এখন বললাম, তুমি কোন ড্রিঙ্ক খেতে চাও? সে নামই বলতে পারে না কোনো ড্রিঙ্কের। শেষে বলল যে সে কোনো দিনই ড্রিঙ্ক খায় নাই। কারণ তার চাহিদা অনুসারে কোনো দিন সে কোনো ধরনের কোনো ড্রিঙ্ক খায় নাই, শুধু পানি খেয়েই থাকে। তো এইরকম আমাদের অনেক বাচ্চারা আছে। নট অনলি, জাস্ট এন এক্সাম্পল একটা বললাম। যুক্তরাজ্যে প্রায় 14.5 মিলিয়ন দরিদ্র মানুষের বসবাস, যা মোট জনসংখ্যার 22%। তবে দরিদ্র পরিবারগুলো দিন দিন আরও দরিদ্রই হচ্ছে। 2010 থেকে 11 সালে যেখানে শিশু দারিদ্র্যের সংখ্যা ছিল 3.6 মিলিয়ন, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 4.3 মিলিয়নে। ব্রিটিশ এশিয়ান পরিবারের শিশু দারিদ্র্যের হার 47%, আফ্রিকান, ক্যারিবিয়ান এবং কালো শিশু 53% এবং 25% শিশু সাদা পরিবারের। তবে এই দারিদ্রতা শিশুদের ব্যক্তি জীবনে ভয়ঙ্কর প্রভাব ফেলবে বলে ধারণা বিজ্ঞজনের। এই ছেলেমেয়েরা যারা মানে ডিসঅ্যাডভান্টেজভাবে বড় হচ্ছে, জেনুইন রিসোর্স যেগুলো দরকার, খেলাধুলার সাজ সরঞ্জাম থেকে শুরু করে পড়াশোনার সমস্ত ফ্যাসিলিটি জেনারেলি তাদের কম তুলনামূলক অন্যদের তুলনায়। ফলে তারা যখন, এদের মধ্যে তো অনেকে উপরে উঠে যাবে সামাজিকভাবে, আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ, কিন্তু 1-2 জেনারেশন পর্যন্ত তার একটা আসর থাকবে। শিশু স্বাস্থ্যটা খুব বেশি গুরুত্বপূর্ণ। মানসিকভাবে তাদের উপর প্রভাব ফেলবে। হীনমন্যতায় ছেলে মেয়েগুলো বড় হয়ে উঠবে। অপুষ্টিতে শরীরে শক্তি থাকবে কম। সবচেয়ে বড় কথা হলো যে এদেশের আগামী প্রজন্ম, এখানে তো আমাদের সন্তান বা পড়শি সন্তান বলে কিছু নেই, এরা সবাই ব্রিটেনের সন্তান। তো এদের শক্তিটা কমে যাবে। যুক্তরাজ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন শিশু দারিদ্র্যের হার রাজধানী লন্ডনেই। সর্বনিম্ন শতকরা 10% দারিদ্র্য শিশু রয়েছে লন্ডন সিটিতে। ইংল্যান্ড এবং ওয়েলসে বসবাসকারী প্রায় 7 লাখ বাংলাদেশিদের মধ্যে প্রায় 3.5 লাখই বাস করেন টাওয়ার হ্যামলেটসে। আর সর্বোচ্চ 51% দারিদ্র শিশুর বসবাস সেখানেই। প্রশ্ন ছিল কর্তৃপক্ষের কাছে, কি উদ্যোগ নিচ্ছেন শিশু দারিদ্রতা নিরসনে? ইয়াং পিপলের ব্যাপারে আমরা যে কন্ট্রিবিউশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা রাফলি 20 মিলিয়ন পাউন্ড পার ইয়ার ইনভেস্ট করলাম। কোনো বাড়াই করেন না এটা। আমরা মেয়রের কমিটমেন্ট, এটা অলরেডি আমরা চালু করে নিছি। less than 20 million pounds. আপনার ফ্রি স্কুল মিল, ইউথ সার্ভিস, এডুকেশন, মেইনটেনেন্স অ্যালাউন্স, ইউনিভার্সিটি গ্রান্ট, বিভিন্ন ক্ষেত্রে আমরা ইনভেস্টমেন্ট করলাম। অ্যান্ড দিস ইজ হেল্পিং টুয়ার্ডস ট্যাকলিং চাইল্ড পভার্টি। আইনজীবীরা বলছেন 2017 সালে আইন করা হয় পিতামাতার 3য় সন্তানের জন্য সরকারের কাছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট আবেদন করতে পারবেন না, যার ফলে ক্ষতিগ্রস্ত হয় 1.5 মিলিয়ন শিশু। এই চাইল্ড ট্যাক্স ক্রেডিটের ল যেটাকে এই যে ক্যাপ, অর্থাৎ 2জন সন্তানের বেশি হলে চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন না, এটা সংশোধন আগের মতো, যেটা এপ্রিল 2017-এর আগে যে লটা ছিল চাইল্ড ট্যাক্স ক্রেডিট লটা, সেই লটা পরিবর্তন করলে আগের জায়গায় পুনরায় নিয়ে গেলে আমি মনে করি সেটাই হবে যথার্থ এবং কার্যকরী পদক্ষেপ টু প্রিভেন্ট the child's best interest and welfare of the children. ব্রিটেনের শিশু দারিদ্র্যের কারণে অর্থনীতিতে বছরে 13 বিলিয়ন পাউন্ড এবং পাবলিক সেক্টরে বার্ষিক 12 বিলিয়ন পাউন্ড ব্যয় হবে বলে অনুমান করা হচ্ছে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সামান্য তথ্য আপনারা কাছে দিছি, বা রিয়ালিটি হলো যেটা যে বাঙালিরা যেখানে থাকুন আপনারা এখানে বেশি পভার্টি।
এখন পলিটিক্যাল কারণে না কালচারাল কারণ এগুলো আমরা একটু আলাপ করি দেখি শুনি কিভাবে কি হয় ভাই আমরা একজন গেস্ট আইছেন আশিদ আলী ভাই প্রিন্সিপাল লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি ওয়েলকাম টু দ্য শো আসসালামু আলাইকুম Assalamu alaikum, Mahi bhai. Bala It's always a pleasure to be here with you. থ্যাংক ইউ রাইট আপনার কাছে আপনি কি তা মনে করেন যে পভার্টি আপনি তো নিহা মনে একদিন আসলা এখনো মনে হয় নিহা আমার খান দেখা যায় তাকন না তাকে এখনো নিহা তাকন সো আপনি কি তা মনে করেন যে এই পভার্টি আপনার যে কাউন্সিল আপনি আগে কাউন্সিলর আসলে 49% জি মানে 100টা বাচ্চার মাঝে 49 আর এইগুলোর রিপোর্ট কিন্তু আসলে বাস্তবে খুব পারফেক্ট এগুলা এই রিপোর্টগুলো নিয়ে আমরা যদি বানাইয়া মাতি দিলে তো আমরাও দৌড়া খাইমো সব সো ইটস সাইরোটা কাউন্সিল টাউন হামলের সবচেয়ে শীর্ষে 51 আপনারা 49 বার্কিং ডেগেনাম 46 হ্যাকনি 45 একটা জিনিস কমন হইল কি সাইরোটা লোকাল অথরিটির মাঝে এখানে হইল যে এথনিক মাইনরিটি তারপরে গভর্নমেন্টের অপোজিশন যারা লিড করা লোকাল অথরিটিরে একটা থেকে পরিষ্কারভাবে দেখা যায় যে লোকাল গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের মাঝে যে কানেকশন এখানের মাঝে এই কানেকশনটা নাই যখন আমরা বাজেটের মাতি ম্যাক্সিমাম বাজেটগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে আর এই সাইডটা অথরিটি কিন্তু নেগলেক্টেড আমি সাইডও লোকাল অথরিটির পক্ষ দিয়ে মাতিয়ান না আমি যতটুকু যেটা কইতাম সে আরেকটা হইল যে এগুলো যদি কনজারভেটিভর এরিয়া হইতো এগুলারে ডিফারেন্টলি লুক আফটার করা হইল অনেক এগুলা যেহেতু লেবার অথবা অন্য ইন্ডিপেন্ডেন্ট পার্টি লিড করা ও সেন্সে আমি কইব যে এরা এখনো নেগলেক্টেড রয়ে গেছেন গিয়া আমি একটু এডুকেট করার দরকার আমার লোকাল কাউন্সিল কিভাবে রান হইতে লোকাল মানুষের দরকার সেন্ট্রালে ফান্ডিং দেয় কিন্তু এইসব কাউন্সিলের কাছে সারপ্লাস পয়সা আছে হ্যাকনির কাছেও সারপ্লাস পয়সা তার ব্যাংকও ফালায় নিউহামর গেছে সারপ্লাস পয়সা আজকের এই রুকসানার আমলনায় আগর আমল থেকে পয়সা কিন্তু সব সময় আছে কিন্তু চিন্তা নাই এনে কাউন্সিলের চিন্তা নাই যে তারা লুক আফটার করতে আপনি রাইট আছে আমি শেষ করলাই পরে আপনি কইবেন আমি কিন্তু আমার সেন্টেন্স শেষ করছি না যে কোনো সেন্টেন্সের অর্ধেকও থাকলে না নি এগো মানে কমপ্লিট হয় না আর কি সো এখানে যে ঘটনাটা যেটা হইছে যে ডেফিনেটলি এটা ঠিক আছে পাবলিকের উপরে ডিপেন্ড করব ডিমান্ডটা কোন জায়গা চাহিদাটা কোন জায়গা আমি নিউহামের মাত যদি মাতি প্রি স্কুল মিল কিন্তু ইউকের মাঝে পয়লা শুরু করা হয়েছিল নিউহাম থাকি রিজনটাও আছিল যে চাইল্ড পভার্টি দূর করা আমরা বাইচেনতে দেখা যায় যে হে না খাইয়া স্কুল আর স্কুল ডেস্কর মাঝে ঘুমাই যায় আর কি তার টিচারে কিতা করে একটা অবজার্ভ করার কোনো ক্ষমতা তার নাই বিকজ রাত্রে ঘুমাইছে না ওভার ক্রাউডিংর লাগি দিনও খাইয়া আইছে না পেটর বুকর লাগি তো তারে যাতে ব্রেকফাস্ট দেওয়া হয় লাঞ্চ দেওয়া হয় এবং স্কুলও থাকি গড়ে যাইবার আগে যাতে একটা হট মিলর ব্যবস্থা করিয়া দেওয়া হয় ও উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রি স্কুল মিলর ইন্ট্রোডিউস করা হয়েছিল নিউহাম প্রথমবারের মতো এরপরে অন্যান্য অথরিটি এটারে ফলো করছেন ঠিক ওরকম অনেক ডিফারেন্ট পদক্ষেপ নেওয়া যেতে পারে দুঃখজনকভাবে আমরা দেখি আর নিউহার মতো এরিয়া যেখানে চাইল্ড প্রপার্টি আজকে আমরা শুনি আর যে বেশি এটা নতুন নাই আমরা কাছে একটা অনেক পুরানা ইস্যু দেখা যায় যে ফুড ব্যাংক আমার জীবনে নাম শুনছি না কিন্তু গত প্যান্ডামিকের সময় থেকে দেখা যায় যে প্রত্যেকটা অথরিটির মাঝে ফুড ব্যাংকও গিয়া 200-250 মানুষে গিয়া কিউ বান্দিরা এরা খারা এথনিক মাইনরিটি এবং আমরার মানুষে গিয়া কিউ কররা বাচ্চান্তর খানির লাগে তার পরিবারের একটু খানির লাগে না আপনি হলিডে মেনশন করছেন আর কিছু এসেন্সিয়াল জিনিস মেনশন করছেন অনেক আমরা যে একটু আগে আমরা দেখলাম যে বাচ্চা ড্রিঙ্ক কেনার লাগে পয়সা নাই হে ড্রিঙ্কের নাম জানেন না অটো ওই লোকই কিন্তু বাস্তব আমরা যে সোশ্যাল মিডিয়ার মাঝে যে ফ্ল্যাশি পিকচারগুলো দেখি এটা কিন্তু আমরা কমিউনিটির রিয়েল পিকচার নাই অনেক তার মানে আমি এটা কইয়া না যে আমরা কমিউনিটির সব বাচ্চাইতে ড্রিঙ্ক পাইরা না আর খানি পাইরা না কিন্তু মেজরিটি আমরা যে পভার্টি দরিদ্র সীমার মাতমাতি আর কি এখানেও দেখা যায় যে আমরা বাচ্চান্সে সাফার করা প্যারেন্টসে সাফার করা অনেকে ঠান্ডার মধ্যে হিটার অন করতে পারে না আমরা যদি কই যে 22% লোক আসতে ইংল্যান্ডে আমরা কমিউনিটির 50% এখনো বিলো পভার্টি আমরা কমিউনিটি আমি কইতাম না আমি কইব আমরা অথরিটি যেগুলার নাম কওয়া হইছে এখানে আমরা মানুষের সংখ্যা বেশি এবং ও কারণে আমরা মানুষের বাচ্চাইতে কারণ আমরা মানুষের সাফার করে চাইল্ড পভার্টির আগে গড় পাওয়ার লাগে আমার কাছে একটা কেস আছে টাউন হামলেটের 86 বছর বয়স তারা 2 বোন এক লগে হাজবেন্ড নাই এরা তোমার ফালাই 1 বছর থেকে রাখি দিছে কেউ জানে না তোমার এমন এক হোটেলে রাখছেন স্টেয়ার কেসও যাওয়ার নাই এরা কেউ লইয়া 12 যাইবার নাই সো ও যে তারা কয় পয়েন্ট স্কোরিং করতে গেলে এরা আর কয়দিন বাঁচবো এই দুনিয়ার মাঝে আর কয়দিন এরা কিউ ধরতে গিয়া যে লাইব্রেরি বা কমিউনিটি সেন্টার এগুলার মাঝে ওম জন কইয়া যেমন যারার গরো হিটার জ্বালানির ক্ষমতা নাই এরা যাতে কেন বইয়া গরমে কাপ চা খাইতে পারেন এরকম ব্যবস্থা কেনে করা হইছে যে এরারে যাতে ঠান্ডায় না মরেন অনেক বয়স্ক মানুষ আমরা শুনছি এবং দেখছি
ঠান্ডায় মারা যায় আজকে আমরা চিলড্রেন অর মাতমাতিয়ার কিন্তু আমরা কমিউনিটি লাকিলি এখনো মা বাপরে বাইচেনতে লুক আফটার হররা যার লাগি না খাইয়া অথবা ঠান্ডায় মারা আচ্ছা যেতে আবার আপনারা যদি আমি অমনে কই যে টাওয়ার হামলের যে আমরা 51% কইরাম 51% হলো সাদা সামালিয়ান সব মিলে যদি বাঙালি করি হয়তো 70% প্লাস হইতে পারে এন্ড নিউ হাম যদি বাঙালি করি 70% প্লাস হইতে পারে এটা রিপোর্টের অন্য অংশ হইছে বাংলাদেশি এবং পাকিস্তানি এরা মোর এফেক্টেড আমরা কোভিডের সময় দেখছি আমরা কমিউনিটির মানুষ বেশি মারা গেছেন অন্য কমিউনিটি তো আপনি যখন কাউন্সিলে আসা চাইল্ড পভার্টি কোনো পলিসি আসেনি তারা চিন্তা করতে চাইল্ড পভার্টি পলিসি এবং একটা জানা আছিল দেখিও কিন্তু ফ্রি স্কুল মিলর ইন্ট্রোডিউস করা হইছে এডিশনাল কিতা সাপোর্ট দেওয়া যাইব এগুলা নিয়ে চিন্তা করা হইছে তারপরে ও যে কইলাম যে লাইব্রেরি হল বা অন্যান্য গরম রাখার ব্যবস্থা করা হইছে So I just want to correct Aisha Afab because I was a Labour councillor I ran. So the central government professor is linked to poverty rates. They can't discriminate on the basis of political parties based on census data. So these councils proportionately get more money than other local authorities from central government. That is the funding formula. It's illegal to discriminate. Secondly, my issue is, from my experience in Taham, it's due to mismanagement. Mahi, I'll tell you straight away. But you guys managed it for two terms, man. And I want to give you an example that the budget for giving every child a free school meal is secondary children. The expansion is 5 million. 5 million pounds was wasted by the previous administration on consultants. After trade union মানুষ আপনারা তো কিছু করেন না. Let me go views হলো একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমরা মাতি তিনজনের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সো লেটস গো আমরা আশিদ ভাই লোক একটু মাতি তাই প্রিন্সিপাল মানুষ তাই নিলা টিচার মানুষ শিক্ষক মানুষ তান গেছে যাই পভার্টির সংজ্ঞা আপনার কাছে কিতা হোয়াট ডু আমরা পভার্টি বলতে কিতা বুঝি সিলেটি বাংলায় পভার্টি বলতে আমরা যে কত গরিবানা এই পভার্টি ডেফিনেশন ইজ রিলি টাফ আমি আপনার বুঝাই খেলি টাফ যে লন্ডন বরাজল কইলে আপনি এগুলো কিন্তু ভেরি ওয়েলথি বরাজ Tower Hamlets has Canary Wharf and the city border. Lots of wealth. The richest part probably of the UK. So ita like definitely Goribason. Why? The question is why. People are actually earning more than average in this area. Right? I deal with these children day in day out. I see this. After school Goribason, of course. But I know one of the reasons why I opened my school in Tower Hamlets because I worked as a senior leader in Newham for 7 years. I grew up in Oldham. Why do you open my school in Tower Hamlets? Because the people of Tower Hamlets, they value education. The parents always used to ask me, what more can I do for my child? And I kept on saying, the city is there for you. The Canary Wharf is there for you. You need to aspire for your child to get a job in there, not as a security guard, not working in Tesco's and H&M and the shopping center at Costa Coffee, but on the trading floors, on the insurance buildings, in actuarial jobs and so on. You want them to get the real jobs, but they need to be highly qualified to get through those doors. Okay? So the education rate is improving. Right? Children going to college and universities and coming out with degrees is actually pretty good. But getting to managerial jobs and the high-profile jobs, still not there. Okay? I grew up in Oldham, and there is poor people in Oldham. I know your statistics does not reflect this, but where the majority of Bangladeshis live, the coldest ward, they are one of the poorest in the country. Our subject changes. Is one of the poorest in the country. Okay? Officially, definition of এদেশে হওয়া হয়েছে 95 পাউন্ডের নিচে যার ইনকাম তারে গরিব ধরা হয় 95 pounds weekly. তখন হ্যাঁ তোমার ওয়েলফেয়ার সিস্টেমও থাকুক বা না থাকুক এগুলো অফিসিয়াল সংজ্ঞা আর কি যে পভার্টি ফাইন্যান্সিয়ালি কিলা মেজার করা হচ্ছে 95 পাউন্ডের যে পরিবারের ইনকাম কম পার পার্সন উইকলি তো তারারে গরিব হওয়া হয় ঠিক আছে মানলাম আমরা এটা Does that include housing cost? Yes. Because in London it's the housing cost and I did recent research I presented at the university last month right to academics. So the people who are struggling the most into the poverty in places like towns আমরা কিতা লাগি ওয়েলফেয়ার স্টেট হই যখন they are the working families আমরা যখন 4.3 মিলিয়ন বাচ্চা নকল তোমার না খাইতে পারে সরকারিভাবে এটা আমার রিপোর্ট নাই আস্তা দেশে 22% of the total populations are গরিব দেশ So what is a Western world, seventh biggest economy and blah, blah, blah. What's this? We have a huge rich-poor divide. Yeah. Okay? There's a huge gap. Yes. The rich have got very rich, the poor have stayed poor. And we also have a north-south divide. The poverty in the south is different from poverty up north. Because if you go into whether it's Asda, Tesco, Sainsbury's, Aldi or Lidl, the cost is the same as if you went into Luton or Birmingham or Manchester or Newcastle and so on, where you still have a large Bangladeshi community. The cost is the same. The difference is
the earning level is lower up outside London, and their housing cost Right. এখন is একটু significantly serious হয়ে যাই lower আমরা। outside. গত বছর থেকে এই বছর 10% বাড়ি গেল আরো এত র্যাপিড বাড়ার এখানে So we've got the cost of living. This is, no, it was mismanagement by the government. People on mortgages have suffered. People renting have suffered. And this former councillor mentioned it. The leaders of the council mismanaged. They need to take some responsibilities, and the only way they can be held to account is at the polling stations. And when that comes, people need to get the facts right and get the right policies in place. I know the Tower Hamlets mayor got elected on a lot of issues related to alleviating poverty. I don't support any political parties, but it works. He won the votes, and he's in power. He's going to drive to free school meal whether their teachers like it or not. A lot of their teachers are objecting to it, and I sit on that panel. I sit day in, day out to make that adjustment because they think. একটু পরে আইরাম থ্যাংক ইউ ভিউজগুলো আমরা ছোট্ট একটা বিরতি যাইতে হইব তারপর বিরতির পরে কন্টিনিউ মাত্র আপনারা অনেকে ফোন করা আমরা ফোন করলেও কিছু নিব ইনশাআল্লাহ একটু পরে লেটস গো ফর এ ব্রেক থ্যাংক ইউ ভিউজগুলো আমরা পভার্টি লইয়া মাত্রাম এবং পভার্টি লইয়া মাত্রার মেইন উদ্দেশ্য হলো যে আমরা বাঙালিরা M25-এর ভিতরে যেসব জায়গাত বেশি থাকি সেই সব জায়গাত ডিজাস্টার কিন্তু ক্যাম্পটনও কিন্তু কম নাই তুলনামূলক হারারোড হোক আর ওয়েস্টমিনিস্টার হোক হেরা তো গরিব নাই আমলা খান হেরা দেখা যায় একেবারে হাফ হয়ে গেছে এর মানে হয়েছে হিনোর মাঝে এত বাঙালি কাউন্সিলরও নাই আপনারা কইবা মনে আমি কিন্তু এগেইনস্টে আসলেই আই এম গেটিং টায়ার্ড অফ মাই লাইফ 18 বছর থেকে সংগ্রাম করতে করতে আপনারা স্কিল মানুষ দেখিয়ে সবসময় বুট দিতে হইবার আপনারা ও যে স্কিল ছাড়া যখন বুট দেন ও অবস্থার মাঝে আইয়া পড়বে তাই একদিনে এইরকম বিল্ড হয়েছে না ইটস টেকেন লং টাইম 10-12-15 বছর লাগছে এইসব জায়গাতে আইতে ইট ডিজন্ট বিল্ড আপ ওভারনাইট বাঙালি কিন্তু অন্যান্য কাউন্সিলরগুলো আসেন হয়তো টাওয়ার হামলেটুল্লাহ খান নাই বাট এগেইন টাওয়ার হামলেট আগল্লা খান বাঙালি নাই বাইসা বকল টাওয়ার হামলেট স্টিল 51%। টাওয়ার হামলেটের মেজরিটি মানুষ রেড ব্রিজ গেছে আর নিউ কামার যারা আইছে তারা কিন্তু নিউ হাম বেশি নট টাওয়ার হামলেট বেশি গণনা মতোই হওয়া যায় অনেক মানুষ ছাড়িয়া গেছেন সো খালি যদি মনে করেন যে বাঙালি যেন ইনো প্রবলেম না বাঙালিরা কিছু জায়গাত কোনো প্রবলেমও নাই কিন্তু ইনো একজন বা দুইজন পাইতে নাই কাউন্সিল আস্তা 51 আর 51 পাইতে নাই বাংলাদেশিরা রাইট ভাই আপনার কাছে আপনি তো বড় গর্ব করি আপনার পার্টি লইয়া মাতই 2010 child poverty আছিল 3.6 million today 4.3 million 13 বছর আপনারা হস্টারিটি করার বাদে 1.3 মিলিয়ন বাড়ি গেছে আপনারা এত মানুষের ফেটল হাত মারছেন ডিজাস্টার করছেন আপনারা আইয়া 2 বাচ্চার পলিসি করছেন চায়নার লাগান যে 2 বাচ্চার বেশি যদি ফয়দা করস হ্যাঁ তাইলে তোরে আর চাইল্ড বেনিফিট দিতাম না ওকে ওখন আপনারা খালা 2-4 সুযোগ মতে জায়গাত গিয়া বই গেছেন আপনার ভাই বোন কয়জন 2 না 3 জন 4 জন তো আপনার বাপে 2 বাচ্চার বাদর তো গুরুত্বরা পাইলা না একটা খাও আপনার কয়জন 2 জন আচ্ছা তো আপনি এর লাগেও তারা পার্টি করা কিন্তু কিছু মানুষ আছে 2 জন করতো না তার কইব আল্লাহর যে নিয়ামত আছে আমার উপরে আমি ওটা ফলো করে যাই মতো কিন্তু আপনারা এত কুড়াল মারছেন আমরার পেটো তো এটা করার কারণেই তো আজকে পভার্টির একটা পার্সেন্টেজ বাড়ি গেছে জি তখন কৌকা লেবারের দোষ খুনানো আপনি দিবা এরা কেউ লেবার নাই আপনারা আমার লগে মাত পায় আপনারা আইয়া চাইল্ড পলিসি করছেন 2টা আপনারা আওয়ার পরে 1.3 মিলিয়ন মানুষের গরিবই বাড়ি গেছে আর আপনারা ওরা বইয়া লম্বা মাতবার আমরা খালি উনিয়ে যাইমু না কি আচ্ছা জি ওকে ঠিক আছে নমাই আই দেখ এখন আমরা আসলে যেন উই আর going to the difficult situation it's like I mean the global what global what is inflation all over the world what is inflation all over the world no G7 or maje we are the lowest one brother what are you talking না মানে আপনি ফ্যাক্টটা দেখতে হইবে ইনফ্লেশন আপনি দেওকা যে আমেরিকা দেওকা ফ্রান্স দেওকা সব জায়গাতে কিন্তু ইনফ্লেশন বাড়ছে রাইট এটা তো লাগে একটা ইকোনমিক সাইকেল এভরি 14 years বাদে একটা যেন আপনি তো বুদ্ধিমান হই আমার G7 এর দেশের মাঝে কত আচ্ছা আমি শেষ করবার দিই আমরা এখন মানে যে গ্লোবাল রিসেশনের মাঝে আছি এন্ড ইংল্যান্ড ইজ নট আউট অফ লাইক একটা গ্লোবাল রিসেশন একটা এফেক্ট এটা আপনি ডিক্লেয়ার করলেন না সুনাকে করলো কারণ হেতো করে এখন পর্যন্ত কারেকশন চলে এখনো রিসেশন আইছে না 3 কোয়ার্টার যদি ফাইনান্সিয়ালি আমরা ডিক্লাইন থাকি দেন উই কল देम অফিশিয়ালি রিসেশন ভাই আপনারা মাততাম কিলা আমারে খোকা আপনি তো একতরফা বুঝলো না আমি একটা
রিসেশন কয় জানেন নি, যখন আচ্ছা, তোমার আমার- ট্রেজারি 3 কোয়ার্টার ডিক্লাইন থাকে, এখনো আমরা 3 কোয়ার্টার ডিক্লাইনে গেছে না, আমরা এখনো রিসেশন অফিসিয়ালি ডিক্লেয়ার করছি না। উই আর পুটিং আওয়ার ইন্টারেস্ট রেট আপ। গত মাসও আমরা 0.5% একলগে বাড়াইছি, এই মাসে আবার 1/4% বাড়াইমু, বুঝছেন কথা, বিকজ আমরা পকেটও বেশি পয়সা হয়ে যাওয়ার কারণে অবস্থা খারাপ। না ইনফ্লেশনটা ট্যাকল দেবার লাগিয়া ইন্টারেস্ট রেট বাড়াইছে, এটা কমপ্লিটলি ব্যাংক অফ ইংল্যান্ডে এটা লিগে গুড ইংল্যান্ডের ইকোনমির আবার রিশেপ দিবার লাগে, ইনফ্লেশন আটকানির লাগে ইন্টারেস্ট রেট বাড়ানো, বুঝছেন। এখান থেকে আপনার জানেন ব্যাংক অফ ইংল্যান্ড আচ্ছা, আমরা এখন আজকে আপনারা আরো দাও দিমু ইন্টারেস্ট লইয়া মানুষের আসলে আপনারা আচ্ছা ঠিক আছে, আমরা চাইল্ড ট্যাক্সও যাই কি আপনার সরকারে 2 বাচ্চা ক্যাপ করলো, এটা কি বালা করছে না বাদ করছে? না, এটা তো মনে করকা যে আমি মনে করমু বিকজ দেও আপনার বাচ্চা, সো ইউ শুড টেক ইওর ওন রেসপন্সিবিলিটি। এটা স্টেটে আমি যে আস্থা জিন্দগি ট্যাক্স দিলাম এর মাঝে, আমি 47p ট্যাক্স দেই দেশ, এভরি পাউন্ড আই আর্ন আই গিভ देम a 47p, why am I going to leave it to my privilege of 2 child man? What are you talking about? আমার কথা গভর্নমেন্ট তো আপনার তো আটকাইছে না, গভর্নমেন্ট আটকাইছে তো কইছে এগুলো দিলে এগুলো আর কোনো বেনিফিট দিতাম না তোরে। আপনি মনে করেন কোনো ওয়েলফেয়ার বেনিফিট পাইরা না, বাট একটা লাগি তো কইছে না যে আপনি যেন কি কান্ট হ্যাভ মোর দেন 2 চিলড্রেন, আপনি তিনটা না আপনি দুইটা না, ডাইরেক্টলি চায়না কোরিয়া ফেল করছে, সো এর লাগি ফেল মডেল কি তো ইন্ট্রোডিউস করে। আমি যেটা করার কথা দাই আউকা মেন কথা আপনি যেন কইরা যে 1.2 বিলিয়ন বাড়ছে, ইয়েস উই আর অন দ্য ডিফিকাল্ট সিচুয়েশন, উই আর গোইং টু দ্য ডিফিকাল্ট সিচুয়েশন। এই ক্ষেত্রে আমরা কিটা করা লাগবে, উই নিড টু বি মোর স্মার্ট, মোর এডুকেটেড। আমরা কমিউনিটি যারা প্যারেন্টস সকল করে তারা আরো ধরনের মনে কাজ যে বেটার এডুকেশন দেওয়া লাগবে, যে কিলান প্যারেন্টিং করা, লাইক আমি কিলান হেলথি ফুড মানে আপনার মনে কাজে কিলান হেলথি ফুড খাওয়ানি, কিলান কস্ট এফেক্টিভ ওয়েতে বাচ্চা তো ইয়ে করা। কারণ আমরা আপনার পয়লা বলছি যে আমরা কালচারালগতভাবে আমরা গরিব, আসলে আমরা দনে গরিব নাই, আমরা মনে গরিব। কেন আমরা কিটা লাগে বাংলাদেশে যেতে হইলে 1500 পাউন্ড টিকিট দিয়া সব যেইরা, বাট এমনি দেখাইবা আমরা ওসা সার্গরের বাই হুনুকা বাংলাদেশে আস্থা বছরে 50,000 মানুষ যায়, আর আমরা থাকি 750,000 উদ্দেশ্য, যেটা এক্সাম্পল আপনারা দেখাইতে তো লাগে আপনারা ফুটি ফোড়া বইয়া বইয়া। আমরা কালচারাল প্রবলেম কোনার মাঝে বেটায় ভাত খাইতে পারে না, বেটায় চাউলের বস্তার দাম 40 পাউন্ড, পেঁয়াজের দাম 20 পাউন্ড, গ্যাসের হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, হোয়াট ইজ টু ডু উইথ কালচার ভাই? এখানে ইনফ্লেশন বাড়ছে, আমি অফকোর্স ভাই আপনার লগে তো আমি আপনি আমার লগে তো আচ্ছা আরো ঠান্ডা মাথায় মাতি দুই ভাই, ওকে আর আরবার সহজ করি মাতি আপনার লগে। আমার গেস্ট হলে তারা আমার লইয়া মনে করে আমি আউট অফ কন্ট্রোল হয়ে গেছি, রাইট? ফয়লা আমারে কোকা 1 ইয়েস অর নো আমরা মাতি দুই ভাই। আপনার সরকারে আওয়ার পরে 700,000 মানুষ গরিবি বাড়ি গেল, এটা কিন্তু বালা করছে না বাদ করছে? এটা তো এখন আপনার ইয়েস অর নো, ইয়েস অর নো? না এটা তো আপনার ইয়েস, এটা তো বালা করছে না বালা করছে? এটা তো কেউ চায় না। আচ্ছা এটা বাদ করছে, কোকা বাদ করছে না? এটা তো আপনার যেহেতু মানে আপনি যেন উই হ্যাড এ বিগ লাইক I mean গ্লোবাল, আমরা লাগে কোভিড-19 ইজ এ বিগ প্যান্ডেমিক, আপনাকে কোভিড-19 এর কারণে গভর্নমেন্ট অনেক সময় আপনার ফার্লো দিছে, বাউন্স ব্যাক, গভর্নমেন্ট স্পেন্ড লট অফ মানি। আমার পয়সা স্পেন্ড করছেন গোলাম হলে করিয়া তোমার হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? মানে এটা লাগি হয়তো ঠিক আছে গভর্নমেন্ট আমরা সুর হলে আমরা পয়সা নিয়ে তোমার নষ্ট করছেন, আমরা আস্থা জীবনে ট্যাক্স দিতে হইব, এখন সুর ডাকাইতে কোনো অফিশিয়ালি ডাকাই দিব, আমরা মিসইউজ হইছে, আমরা মাইসও করছে, আমরা মাইসও করতে গিয়ে তারা সুযোগ দেওয়া হইছে। ঠিক আছে এখানে মাঝে কিছু মাইসে ডিসঅ্যাডভান্টেজ আচ্ছা ট্যাক্স ক্রেডিটর পক্ষে নিয়ে আপনি যে 2 বাচ্চার বাদে আর মাইসে চাইল্ড বেনিফিট পাইতো না, এটা যদি একটা ডিপেন্ড করে লাগে আপনার যে গভর্নমেন্টের এর উপরে সিচুয়েশনের উপরে, আপনি মনে করেন গভর্নমেন্টের সিচুয়েশনের উপরে, রাইট? এটা আমি আপনার প্রশ্ন করছি সহজ, আপনি কি তা পক্ষে নিয়ে যে 2 বাচ্চার বাদে 3 নম্বর গিয়ে পাইতো না? ইয়েস, এটা যদি হয় যে এটা লগে আপনার টু মি এটা আমার অপিনিয়ন, ইয়েস এটা কারেক্ট। আপনি আল্লাহ মানেননি, নামাজ পড়েননি, জি থ্যাংক ইউ, রাইট? আপনাকে চাইলাম ভাই, আপনি কি তা 2 বাচ্চার বাদে 3 নম্বর করে ট্যাক্স ক্রেডিট or child benefit দেওয়া হইতো না, দেওয়া হইতো না? থ্যাংক ইউ। আপনি কোন দিকে ভাই? ভাই আমি তো হইছি, we are not China. China had one child policy to reduce its population by 50%. This country does not need to reduce its population. Population নাই, আমরা looking for economic migrants all the time. We've got an aging society. We need economic migrants. We need our young people to become educated, not the parents to become educated. The young people to become educated so they can access high attaining jobs. Do you realize there is another report? Entrepreneurs. Okay, there is another report, 2045. রোবট হলে মানুষের লুক আফটার করতে হইব আমরা যখন বুড়ো হয়ে যাব। ইতাই মানুষের ইন্টেন্সিভ দিত আসলে বাচ্চা ফয়দা করার লাগি, যে বাচ্চা না আরো ফয়দা করো তাইলে আমরা লুক আফটার করবো, না করিয়ে তারা কয় যে এই দুপুর বাদে আর করো যদি আমি পয়সা দিতাম। Mahiba, you know one government did, Gordon Brown did,
pay people the child bond, so that it encourages people to have extra children. Yes. Because you forecast it 20 years later, there will not be enough work. in the UK. 2045 বাংলাদেশ থেকে মানুষ আনতে পারতে নাই because people are not going to be bothered to coming in here, trust me. ওখান থেকে যেতে আইরা ওয়ার্ক পারমিট যে কেয়ার ভিসাত আর 25 বছর বাদে এগুলো আইতে নাই নো ওকে সো দেয়ারফর রোবোটিকভাবে মানুষের লুক আফটার করবে দেয়ার আর রিপোর্ট ওয়ার্ল্ড ওয়াইড গার্ডিয়ানের রিপোর্ট এটা বড় বড় পেপারগুলো রিপোর্ট যারা গবেষণা করিয়া রিপোর্ট করে অ্যান্ড দিস গভর্নমেন্ট ইজ রিডিউসিং বাচ্চান ফয়দা করার চাইল্ড পভার্টি বাড়ার ক্যান ইউ বিলিভ দিস That's the other thing. It's a investment. I'm not just there's less, they get jobs. There's less cost to society, and this is the thing that they don't end up in the criminal justice system. Right. এখন আমরা একটু প্রোগ্রাম অন্যদিকে যাই, বহুত ফান করছি আপনার লগে আন্না, হ্যাঁ রাইট। এখন আপনি খোকা আমরা এই লিমিটেড রিসোর্সের মাঝে আমরা খিলা বাচ্চেন তোরে বেস্ট অফ এ বেস্ট দিয়ে তারা বড় করতাম। I know I should have had a nutrition here today. আপনি যে এত সব বাচ্চা করেন, আপনার বাচ্চা তো মেজরিটি গরিব। Yes. তো আপনি তারা খিলা আমি জানি আপনি একবার আমার লগে শেয়ার করছেন জুলি ভাই, আই এম গিভিং দেম এ ল্যাপটপ। আই রিমেম্বার অল দিস স্মল ওয়ার্ডস, আই মে নট সিট ডাউন অ্যান্ড টক টু ইউ, বাট আফটার ফ্লাইং ভিজিটস অনেক জিনিস হয় অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দোজ। আপনি আমার কিছু টিপস দেওয়া কাছেন, আপনি কিতা করেন এই বাচ্চিন ধরে। আমরা ইয়েস মা বাবারে দুষ্টম পারতাম না, কারণ আমরা যে মা বাপুর কাছ থেকে ফয়দা হয়েছি আইসি, আমরা মায় একদিন শাড়ি পিনছুন না আর এমন ইনস্টাগ্রামও ফটোও তুলছুন না আর এমন মেকআপও খরচ করছেন না। দুই শাড়ি পাইলে মা বহুত খুশি আসতা, খালি বাচ্চাইন মানুষ হইতা বাচ্চাইনতে ফোরতা ওখান আসিল মার গল্প, বুঝছেন? এখন কোন মাই এন্তর লাগান না, সরি আপনারা রাগ করে নিয়ে যান। Let me answer your question, okay? So yes, we have been providing free breakfast for the last 9 years to every child. We provide free laptops. Free laptops to every student. In fact, the breakfast goes to every staff as well. Every staff get breakfast, okay? And why do I do that? Because teachers and support staff are struggling. They get decent salary, but living in London is very expensive. They're struggling and they're striking. I provide contribution towards uniform, free PE kit in year 7, free new blazers in year 10, and then I provide subsidized or free trips and visits because I want those children to have the same experience as the richer families. I have got a 4-week summer program school starting on. And how many babies do you have, brother? How many children do I have? Yeah. I have 2 children. Any more on the way? You know that it takes 2. Okay, so By how many do you have? 2. See, sensible. No, it's not sensible. It's not sensible. It's circumstances. Okay, I All just right. want to say that. All right. So it's really important. It's really important that our children are not held back because of poverty. Right. আমি কিছু ফোন নেই মাইর খাই একটু পরে আইরাম ভিউজগুলো আপনার look, আমার ওপিনিয়ন ডিফারেন্স থাকতে পারে, আমার এই বাইরে ওপিনিয়ন একটা আছে, আপনার সবার আছে। We are only doing a TV show. It's not আমি তানরে অ্যাটাক করছি বা কিছু না, it is a TV show. আমরা মেইন ফ্যাক্ট হলো যে আপনার কাছে মেসেজ দেওয়া যে there is a poverty, আমরা আসলে কিতা করতাম পারি, and it's up rising every day, uphill উপরে দিয়ে যা, and কমিউনিটির অবস্থা আসলে যতটুকু আমরা সোশ্যাল মিডিয়া দেখি ঠিক ততটুকু নাই। আপনার মাঝে হয়তো 20-25 জন আছেন সেলফি ডক্টর্স, হাইনেস সকল আছেন, we have people, but that is not our community. And আমরা যে খালি বইয়া কই আমরা কমিউনিটি সব শিক্ষিত হয়েছি, এটা একটা ভুল কথা। We got to do a program. I have met many disadvantaged children in Tower Hamlet. মনে হয় না 15% বালা রেজাল্ট করে আর কেমব্রিজ অক্সফোর্ডে 1% যায়, বাকির অবস্থা খুবই গুরুতর, কারণ ছোটোবেলা থেকে কিন্তু এরা হলে কেউ প্রোগ্রাম করে না, এরা হলে কেউ মাথায় না অ্যান্ড দে আস্তে আস্তে স্ক্যাটার্ড রাউন্ড। সো ডিসঅ্যাডভান্টেজ যে ছোটোবেলা থেকে যারা ডিসঅ্যাডভান্টেজ থাকে, তারা ভালনারেবল থাকে, এরা আসলে বালা করতে পারে না সোসাইটিতে বিকজ অফ। লেটস গো এন্ড সি হু ইজ নেক্সট অন দ্য লাইন। আসসালামু আলাইকুম। আমি কয়েকটা ফোন কল একলগে নিব, আমার গেস্টগুলোর সময় দিতে হইব। লেটস সি হু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন নি? আল্লাহর মেহরবানি ভালো আছি। আর আপনারে ব্যাক টু ফর্ম দেখি আমি একটু ভেরি ভেরি প্লিজ। আপনারে আমরা ওলাগান হার্ড ইটিং প্রোগ্রাম দেখতাম চাই, আর রিয়েল প্রোগ্রাম হইতো জনগণের কল্যাণের লাগি, ওটাই আমরা চাই ইনশাআল্লাহ। বিষয় এখন কত হইলো যে তারা আইসইন ঠিক আছে, এই কারণ আমরা বুঝি মানি তারা কষ্ট করে আইসইন, তারা পেইং গেস্ট নাই, বুঝছেন না, নিকুন্তই নাই, কিন্তু তার মন তো ভালো আছে, তারা চাইন মানুষের ভালো হইতো, এর লাগি তারা কষ্ট করি আইন যাতে মানুষের ভালো হয়, তার ব্যবস্থা যাতে করা যায়, ওটাই আপনি করুকা, বুঝছেন নি বিষয়টা। আর আমরা মেজরিটি দোষ আমরা রই, কারণ আমরা রং পলিটিশিয়ান রে রং জায়গাত বুয়াইছি, এর লাগি বুঝছেন না নি, তারা আমরার উপরে বাদে আমরা বুট নিয়া বাদে আমরা যেটা মনে চাই করা,
বুঝছেন সিনিমিনি খেলে আমরা মানুষ হিসেবে গণ্য করি না, কারণ তারার কোনো দুঃখ নাই। আমরা আইলে রাস্তার মাঝে তারারে সালাম দেই, আমরা আইলে তারারে দরজা খুলিয়া দেই, আমরা আইলে তারারে বিড়ি চা খাওয়াই, আমরা রেস্টুরেন্টে আইলে খামোখা তারারে খানি দেই। এই সমস্ত জিনিস যে করি, যার ফলে তারা মনে করি এরা তো সেকেন্ড ক্লাস সিটিজেন। বুঝছেন বিষয়টা? এখন তারা তো আমরা সেকেন্ড ক্লাস ট্রিট করা। এখন আমরাও যখন বুট আইব তখন আমরা যারা খেদমত করই না, আমরা যারা সালামর জবাব দিই না, তারা নিয়ে আমরা যাতে নেক্সট টাইম আর বুট না দিই তার ব্যবস্থা করব, দেখবেন আমরা সমাজে উন্নতি হইব। বেশি কইবার কিছু নাই, ওখানেও মানি দিতে পারলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাব কি। আর বাক থ্যাংক ইউ নেক্সট কলার আসসালামু আলাইকুম। Walaikum assalam. I enjoy watching your show. Point I wanted to make, it's not just about obviously the Pakistani and the Bangladeshi community. What the figures I think really should be showing is you've got the deprived areas and you've got the affluent areas, and the way the country is at the moment, you've got an education system which is segregated. Yes. Obviously the schools in the affluent areas, the children there, their parents, they have all the resources, they have all the facilities, they're already ready to go out and obviously get those opportunities, whereas people in the deprived areas, your panel was saying, they struggle to put a meal on the table. So you've got two competing systems. How are you going to come out with some kind of balance is what we obviously elected, have our elective parties, but they both failed us. The red party has got us into austerity, and the blue party isn't going to get us out. To be honest with you, we have a poor parliamentary democracy. That's why the country is in the state it is, my friend, politically and economically. Yes. That's the message I want to convey. Thank you. I think very well said. Very, very well said. Thank you. Next caller, assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Alaikum assalam. आपने बाला सुनी? जी अल्हम्दुलिल्लाह। खोका सही। बाला। जी अल्हम्दुलिल्लाह। আমি দুই তিনটা জিনিস তো কুইকলি কইলাম। জি খোকা। একটা জিনিস হইলো যে চাইল্ড পভার্টি তো আছে, আর এখন তো অবস্থাও দেশের খারাপ, বাট আমরা নিজেও আর একটু মনে সচেতন হওয়া দরকার। কম পয়সা দিয়েও কোনো সময় হেলদি ইটিং ওটা দিয়া যদি আমরা চিন্তা করি, আমরা বাচ্চান্তরে কিলা বালা জিনিস খাওয়াইতাম। আমি তো গ্রোসারি শপ হইতে যাই, যখন দেখি না তো মানুষের যে পয়সা নাই, যেভাবে আম কাঁঠাল এটা যেভাবে কিনোইন, এরপরে আপনার মাছ মাংস, আমার তো লাগে তো পয়সার যে টানাটুনি করা একটা আমি দেখি না। আর একটা জিনিস যে আমরা বাংলাদেশে যেহেতু মানি স্পেন্ড করি দেশও না করিয়া, এটাও তো আর একটা ফ্যাক্টর আছে। খালি তো গভর্নমেন্টে আমরা দুষলে হইতো না। আমি কনজারভেটিভ পার্টি সাপোর্ট করি না, বাট একটা রাইট জিনিস, একটা রাইট। এই কাউন্সিলর সাহেব আপনি যেভাবে ইয়ে করছেন, টাইম তো একলা নাই, কেন তো আরো তাই তো একজন কাউন্সিলার, আরো তো এর উপরে আরো মানুষ আছে, তাই তো একলা এটা কোনো চেঞ্জ আনতে পারতাম না। এটা এনিওয়ে, তো আমরা যদি 1 মিলিয়ন মানুষ লন্ডন থাকি আর যদি 5,000 মানুষে খালি আমর বক্স কিনে, তাহলে আপনি কিলা জাস্টিফাইড করবা? আমরা যখন দোকানও সেলস করি আসলে মাত্র 500 কাস্টমার, কিন্তু যখন সোশ্যাল মিডিয়া যায় তখন একজনের কাছ থেকে আরেকজনের যাওয়ার কারণে মানুষের মনে করে 500,000-এর খার। আসলে আম খাটুল মনে হয় না 5% মানুষের বেশি বাঙালিরা খাইতেও পারে, এফোর্ড করতে পারে, কিন্তু আমরা একটা কনসেপ্ট হয়ে গেছে মাথার মাঝে। এখন টাওয়ার হামলেটের যত বাঙালি গ্রোসারি দোকান আছে, আর যদি সব বড় বড় মানুষ বড় 31,000 হাউস হোল্ডার আছে, এর মাঝে আসলে কতজন বাজারও যায়? 10 থেকে 15% লার্জ অ্যামাউন্টের বাজার করে, বাকি তো অবস্থা খারাপ। লেস দেন 50%-এ মার্কেট থেকে বাজার করা লাগে ছোট্ট ছোট্ট অবস্থায়। সো আপনি ঠিক কইছেন, আমরা তো দায়িত্ব আছে। ইয়েস, আমরার মা বাপে যখন আমরা বড় করছিল তখন তো আর তার কাছে সারপ্লাস পয়সা আসেন না। বাট কথা এটা নয়, কথা হইলো আমরা যে দেশে থাকি অনেক রেড টেপ হল আছে, স্কুলও যাওয়া লাগবো, তার কাপড় পরার একটা সিস্টেম থাকতে হবে, তার কাপড় ফাড়া থাকতে পারতো না, ঘুমাইলেও আর একটা প্রবলেম, সোশ্যাল ইনভলভ হয়ে যাব, মেনি থিং আছে। খালি মা বাবারেও আমরা দুষ্টাম পারতাম না। আর এখন কিন্তু আগের মতো বাংলাদেশেও পয়সাও পাঠানি না। ফ্যাক্ট হইল যে এই সরকারও আওয়ার পরে বিগত 10 বছর থেকে, আমার ভাই একটু আগে কইছেন 2018 ক্রাইসিসের পরে এই কিন্তু খালি আইয়া অক্কলতা বন্ধ করছেন, এমন জায়গাত বন্ধ করছেন, কোনো জায়গাত এমন বাটে তারা বন্ধ করছে খালা মানুষ বেশি এফেক্টেড। যেমন কোভিডও খালা মানুষগুলো এফেক্ট হয়েছিল। আজকে পর্যন্ত সরকারি কোনো রিপোর্ট পাওয়া হয়েছে না, ফলেও বাংলাদেশিরা বেশি মরছে। ফার্স্ট
এটা নিয়ে কত সংগ্রাম চলের ভিতরে ভিতরে আমরার মাঝে আমরা দেখলাম, বাট এখন পর্যন্ত কোনো রকমের কোনো ইনকোয়ারি অন না, কোনো রকমের কোনো রিপোর্ট না, আস্তে আস্তে মানুষের বুড়ে যাব। ঠিক তেমনি করিয়া পৃথিবী ইংল্যান্ডের সবচেয়ে ইনস্টিটিউশনাল রেসিজম এত বেশি থাকার কারণে খালা এরিয়াগুলোর অবস্থা খুবই খারাপ, স্কুলগুলোর বাজেট কম থাকে সব জায়গায়। যাই হোক, আপনারা ফোন করছেন, অনেকে ফোন করা, আপনি কইছেন আপনার কমেন্টস, আলহামদুলিল্লাহ। লেটস সি লাস্ট কল, আমি আবার গেস্টও গেছে যাইতে বছর। লেটস সি হু ইজ নেক্সট অন দ্য লাইন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন নি? এই জুয়েবালা মাহি ভাই, আমার একটা ইম্পর্টেন্ট কমেন্ট আছিল আপনার কাছে। করিলকা ভাইজান। ভাই আমি আউটার লন্ডন থাকি মাইটা। লন্ডনের যে পরিবেশ আমরা এল্ডারলি আগের জেনারেশন যারা আসলা এরা ওকে আসলা, সিন্স ইস বিকেম বাংলাদেশ যারা আইসন, আরে মাহি ভাই এত হাই ফাই, একটা বিয়া যখন লন্ডন বাঙালি বিয়া দেখা হয় বোঝা যায় এটা আম্বানির ফ্যামিলির বিয়া। আর যা হাই এক্সপেন্স, আমরা মুরব্বী থাকি যদি এটা হয় না ব্রাদার, হাউ আওয়ার চিলড্রেন উইল বিকেম আউট অফ পভার্টি। আমরা এক্সাম্পল, আই হ্যাভেন্ট গট 200 পাউন্ড আর্নিং, আমার 800 পাউন্ড প্রেজেন্ট, 1000 পাউন্ড ড্রেস। Is child poverty begin from elderly? Thank you. Thank you. Next caller, assalamu alaikum. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জলিল ভাই লোকে মারতাম চাইছিলাম। আমি মাতরাম ভাইজান। ইয়া ভাই সাহেব, আমি আপনার বহুত বড় একজন ফ্যান, আর স্পেশালি আপনারেও আমি ফাইলিছি, আমি লাকি আইজ টুডে। ভাই সাহেব, আমি একটা জিনিস আলি কইতাম চাইরাম, যেন আপনারা আমরা যেন হই না চাইল্ড প্রপার্টি, এভরিথিং ডিপেন্ড অন আস, বুঝছেন নি ভাইয়া? আর একটা জিনিস হইল গিয়া, আপনি যেন কইছেন 1 মিলিয়নের মাঝে 500 পিপুলে আপনার আম কাঠল কিনে, আপনি রাইট ভাইয়া। হইছে কিতা, আপনি দেখো কা যে সব মানুষের বাংলাদেশ যাইবার লাগি পয়সা আছে, হলিডে লাগি পয়সা আছে, সপ্তাহ লাগে, কিন্তু বাচ্চারে দিবার সময় তার পয়সা নাই। বহুত মানুষ আছে আপনার জুয়ার গরু গিয়া জুয়া খেলের, বাচ্চার বেনিফিট লইয়া সপ্তাহ নষ্ট হয়, বাট বাচ্চা কিন্তু খাওয়াইবার লাগে তারা নাই। ভাইয়া সবটা ডিপেন্ড করে আমরা ব্রেইনের উপরে। অ্যাকচুয়ালি আমরা বাচ্চা কিন্তু গরিব বানাইরাম, এটা আমরার মাইন্ডের উপরে, এভরিথিং ডিপেন্ড করে আমরার উপরে। আমি যদি পান সুপারি সিগারেট খাই জানি, আর আমি কই আমি সারতাম পারলাম না, এটা মানিয়া নেওয়া যেত না। আমি ছিলাম বুঝে, আমি খুব পালাটিকে বুঝছি। এখন আপনি আমার খুব আপনি কই থাকেন? আমি বোরোড থাকি। আচ্ছা, তো আপনার কি তা ইনস্টাগ্রাম ফেসবুক এটা আসেনি? জি আছে। টিকটক আসেনি? টিকটক আছে। তো ইগুন দেখার বাদে মনে হয়নি আমরার মাঝে কোনো গরিবই আছে? অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় না ভাইয়া, আমরা ব্রেইনও প্রবলেম। সোশ্যাল মিডিয়া আওয়ার পরে বাংলা পড়ার গরিবই আর দেখা যায় না। আর এই মেকআপ এগুনতে আরও খারাপ করছে, মানে কি এমন অবস্থা হয়েছে যে কিতা অবস্থা কিচ্ছু বুঝলো না। বাচ্চিন্তরে লুক আফটার করার তো কেউরির সময় না, এখানেও তো আপনার লগে আমি এগ্রিড আছি। কিন্তু আমরা যে দেশে থাকি এটার নাম হইল ওয়েলফেয়ার স্টেট। সরকারেও যদি হে নিজেই যদি হয় যে হে রং করে, তাইলে আপনি কিলা আমার মার বাপরে দুষবা। গভর্নমেন্টে তারা ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট বানাইয়া আমরা রং করলাম, আমরা উই নিড টু চেঞ্জ। লুৎফুর মেয়রের স্লোগান আসেন তাইন করবা, তাইন গিয়ে এখন অন্যখান থেকে বাজেট দিয়া 20 মিলিয়ন পাউন্ড দিয়েছেন। ও উগুন দেওয়ার পরে দেখবা যে নেক্সট ইলেকশন তাই অমনিও জিতে গেছেন, কারণ মা বাপে দেখবা যে বাচ্চিন্তর ফ্রি মিল আরম্ভ হয়ে গেছে। কারণ বাঙালিরে মন জয় করা তুচ্ছুতে করা যায়, সামান্য একটা মুস্কি আসি দিয়া আর 5 টাকার 1 প্যাকেট আম দিয়েও তোমার ভোটটা তোমার লইয়ে যেতে কি পারবা ইনশাল্লাহ। এনিওয়ে, আমরা অন্য সময় মাতমো আপনার লগে, আমি আর ফোন নিতাম না। এখন আপনারা অনেকে ফোন করা, শত শত ফোন করলে আমি একটু কনক্লুশনের দিকে যাইতে হইব, আনলে তার লগে সময় দেওয়া যেত না। রাইট ভাই, পভিটি আছে, সপ্তাহ আছে, আপনার স্কুল থেকে বালা করে, মে আল্লাহ অ্যাকসেপ্ট ইউ। আমরা আপনার মেসেজ কিতা থাকবো সেই মা বাপও গেছে যারা সচেতন মা বাপ, পয়সার অভাবে এরা না ইনস্টাগ্রামও, না ফেসবুকও, না হাজাত, না ফিন্দাত, না রাত 12টা মতো চক করো, রাত 3টা মতো চক করতো, জেনুইনলি তারা বাচ্চারে মানুষ করতে চায়, তারা বাচ্চিন্তরে ফড়াইতে চায়, তারা বাচ্চিন্তরে খাওয়াইতে চায়, কিন্তু পয়সার অভাবে তারা পারে না। তার প্রতি আপনার কিতা থাকবো হোক? Look, vast majority of our parents are extremely hardworking, extremely caring. They're very diligent. They want the best for the child. They make huge sacrifices. You know, if you go down the streets of Redbridge, Newham, Tower Hamlets, there's tuition centers that parents are paying for the child.
because that's their hope out of poverty. Majority of the children, when they grow up in London, will work in businesses in the city, but a lot will set up their own businesses. And we have to make sure that our children have a decent upbringing so that they can actually aim really high when they grow up. Right. Their ambition is not limited. So I want to congratulate those parents who are working really hard. And one of your callers mentioned about people going to gambling or whatever. This is addiction, and some going to drugs It's and a alcohol. very little It's a percentage. very small percentage, but in London has the highest percentage of children. আপনার বসে মাতাইছি না আপনি আমরা সিমিলার বয়সের সময় আইসি এদেশে আমরা তো আর এত পয়সা আসেন না আমরা এখন হয়তো আল্লাহ আমরা বোধটা দিছেন আমরা মা বাপরে তো আমরা মানুষ আপনি কি তা কইবা যারা জেনুইনলি তারা বাচ্চিন্তরে লেখাপড়া করে অক্সফোর্ড কেমব্রিজ মুখে দিয়ে বাট ভালো ভালো ইউনিভার্সিটিত পড়াইতো তারা গ্রাজুয়েট হইতো ব্যালেন্স একটা লাইফ দিত তারারে আপনি কিতা কইবা তারা কিতা করতে আমি আশিত ভাইয়ের লগে একমত আছি যে মোস্ট অফ দ্য টাইম প্যারেন্টস হলে কোনো গরিমুখ কার্দনীয় কাকেও চাইতে না যে বাচ্চা খারাপ করুক বাচ্চা একাডেমিক্যালি বালা করুক লাইফ উন্নতি করুক এটা সব প্যারেন্টসে চাইরা এবং সবে যতটা টানটানোর সাধ্য মতো চেষ্টা করে আমি অতটুকু জানি যে বালা খালি আমরা মাছ আসছি নাপিন দিয়া আমরা খাওয়াইছুন একটা হইলে ভুল হইব এখন অনেক প্যারেন্টস আসছেন বিশেষ করে সিঙ্গল প্যারেন্টস দুইজন মা বাপে কাম না করলে কিন্তু একটা সংসার চালানি খুবই কষ্ট মর্গেজ হোকা আর রেন্ট হোকা সবসময় আমরা দেখি একটা বাড়তে আছে একটা কমেন না বিলস বাড়তে আছে ওয়াটার গ্যাস ইলেকট্রিসিটি সব আমরা যে খরচ এভরিডে বাড়ের আমরা প্যান্ডামিকের সময় দেখছি যে গভর্নমেন্টে 20 পাউন্ড করে যে ফ্যামিলিত বাড়াইয়া দিছিলা পরে দেখা গেছে এই 20 পাউন্ডও আবার নিছন গিয়া মাইনাস করে লাইছন কিন্তু কোনো খরচ খেরুর কিন্তু 20 পাউন্ড কমছে না প্রত্যেক দিন এভরিডে বাড়তে আছে প্যারেন্টসের কথা কইলে আমি কইমু যে মেজরিটিয়ে তারা অনেক কষ্ট করিয়া দেখা যায় যে উপার্জন করা যারা বাচ্চা আছে ছোট বাচ্চা তারা যে চাইল্ড মাইন্ডের কাছে দেয়া খামো যাইতা এটার ব্যবস্থা নাই যার লাগি ফোর্স করিয়া অনেক সময় দেখা যায় যে মার গড় থাকা লাগে পয়সার লাগি তান খামো যাওয়ার দরকার কিন্তু তাই ফাররা না দেখিয়া তান গড় থাকতেও এতে গিয়া ফাইন্যান্সিয়াল আরও সমস্যার সম্মুখীন হইরা আমরা যে জায়গাতে আছি আমরা প্রত্যেকের ভিউ কিন্তু ভ্যালিড আছে আমি কোনো কলারে আমি রং কইতাম নাই কোনো কলারে আমি 100% রাইট হইতাম নাই কারণ তানোর জায়গার থাকিয়া যে অপিনিয়ন দিছেন আজকের সব কলারে সুন্দর করিয়া তানোর অপিনিয়ন ব্যক্ত করতে পারছেন প্রবলেম যে আমরা সবসময় যে টিভিত হোকা নিউজ পেপার হোক আর সোশ্যাল মিডিয়া দেখি এগুলোর বাইরে কিন্তু আরও স্টোরি আছে মাহি ভাইয়ে বারবার কইরা যে মেকআপের কথা আমি একটা ক্লারিফাই করতাম যে পুরুষ মানুষ এবং মহিলা দুইজনের কথা আপনি কইরা স্যুট ফিন্দিয়া পার্টির যাওকা আর মেকআপ করিয়া পার্টির যাওকা গড়ের চেহারা বা চিত্র কিন্তু ভিন্ন রকম আমরা দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মাঝে কোনো মিল নাই এটা বেশিরভাগ সময় কিন্তু ফাইন্যান্সিয়াল সমস্যা থেকেও শুরু হয় বা চেন্তি এগুলা অবজার্ভ করেন কিন্তু বাইরে যখন নিজরে উপস্থাপন করা সুন্দরভাবে করা কিন্তু এর মানি না যে সবসময় সুন্দর আমরা চ্যানেলের মাধ্যমেও দেখতাম পারি যে কিউ করিয়া ফ্রুটস কিনার বাট তার মানে না যে সবে এভরিডে বড় বড় মাছ নিরা আর ফ্রুটস নিরা তো এগুলা যারা গবেষণা করা বড় বড় ইউনিভার্সিটি হলোর গবেষণার রিপোর্ট থেকে আমরা যখন দেখবো এগুলো কিন্তু আমরা ভুল হওয়ার মতো সেউর সাহস করা উচিত হইতো না ও কারণে যে এরা অনেক অভিজ্ঞতা এবং কোয়ালিফিকেশনের মাধ্যমে এই গবেষণাগুলা করিয়া আইসন আর এগুলো ভুল প্রমাণ করতে হইলে এর চেয়ে আরো বড় রিপোর্ট তৈরি করতে হইব পয়লা তারপরে কইতে হইব যে একটা ভুল তো এর মানে হলো যে আমরা কমিউনিটির সমস্যা আছে এগুলা সমাধান কিলা করা যায় এবং সমাধান করার লাগিও কিছু কলা রাখলে সুন্দর সুন্দর সাজেশন দিয়া গেছেন গ্যাম্বলিং কিন্তু এগেইন ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ এবং অন্যান্য ইস্যু থাকে কিন্তু গ্যাম্বলিংয়ের মাত্রা আমরা কমিউনিটি তখন বাড়ের এগেইন অনেকে হয়তো হইবা আমি তো জানি না কেউরি রইলা আসুন করি বা আমরা কমিউনিটিতে নাই ড্রিঙ্কস ড্রাগস অ্যালকোহল এগুলোর মাত্রা আমরা কমিউনিটিতে বাড়তে আছে এগুলা সবটা কিন্তু সোশ্যাল ইকোনমিক ফাইন্যান্সিয়াল জিনিসটাকে ইনভলভ আমরা এক জেনারেশন বই নিয়ে হলো আছেন এরা সিঙ্গল প্যারেন্টস এক জেনারেশন ওয়ার কারণে হলো যে স্বার্থপর কিছু বাঙালি ছেলেরা এদের আইয়া বিয়া শাদী করিয়া লাল পাসপোর্ট হওয়ার বাদে মেজরিটি বউ ছাড়ি দিছে এটা এক জেনারেশনও গেছে স্বার্থপর হলো আইসলা লাল পাসপোর্ট হলে এরা তো আসলে নিজে গাম্বলিং করে না নিজে কিচ্ছু করে না কিন্তু আসলে তো তার পয়সা নাই এরারে এইসব কোনো জিনিসে এফেক্ট হয় না আমার কমিউনিটিতে হয়তো আপনি গিয়ে ভাইবা 15 থেকে 20,000 পরিবার আছে আরও বেশি হইতে পারে যে এরার জামাই নাই আর এরা ঠিক করি আর বিয়াও বইছে না লাইফও এরার ছোট ছোট বাচ্চা 3 জন 2 জন 4 জন আর জামাই লিগেল হওয়ার 10 বছর পরে দেশেও গেছে কি বেটা এক জেনারেশন আমার সমাজের নষ্ট হয়ে গেছে এইরকম দেশ থেকে বিয়া শাদী করে গেছেন এরা তো আসলে না গাম্বল আর না কিন্তু তারা তো জেনুইন কেস সকল তারা বাচ্চা সিঙ্গল প্যারেন্টস মা এই রেন্ট দিতা কিলা তাই ইলেকট্রিসিটি দিতা কিলা আর গ্যাস দিতা কিলা আর বাচ্চার মানুষ করতে আগে এক সময় আছিল যে বেনিফিটে হাউজিং রেন্ট কভার করলেছে কমপ্লিটলি এবং আর অনেক পরিবার আমি জানি বার্মিংহাম গেছেন লন্ডন থেকে আমি জানি না যে এটলিস্ট 20 জন আমি জানি এখন যে বেনিফিট ক্যাপল লাগি লন্ডনের মতো জায়গাতে আমরা খারাপ লাগে যখন কোনো ফ্যামিলিরে কই যে আপনি লন্ডনও আর গড়তুকাই না জানো নিউ
নিউহাম ডেগেনহাম আর টাওয়ার হামলেটস তো প্রশ্ন উঠেন না আপনি দেখো লন্ডনের বাইরে M25 বাইরে নিয়ে আপনি গড় এটা হইতে খারাপ লাগে যে তান ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সোশ্যাল নেটওয়ার্কিং সবটা তুই তান খেনে যাইতা লন্ডনের বাইরে কিন্তু যেহেতু রেন্টের মাত আমরা মাতিলে একটা 1 মাস 2 মাস বা 3 মাসের মাত মাতিয়েন না বছরের পর বছর থাকতে হবে একটা তাই এফোর্ড করতে পারবানি আর এখন বেনিফিটের যে অবস্থা বেনিফিটও থাকিয়া নিউহাম টাওয়ার হামলেটস বা আমরা যে সাইটটা লোকাল অথরিটির নাম শুনছি এগুলা থাকা কোনো মন্তেও সম্ভব নাই সব পয়সা আপনি যদি আপনি রেন্টও দিলেন তো বিলিংও নাই তো কই থাকে একটা একদম নিচে কোনো ফ্ল্যাটও নাই সো আপনি তো পয়লা রেন্টর মাতমাতিরা এরপরে তো আবার বিল ইন ক্লিয়ার করতে হইব তখন তো খাইতে পারতা না তো টেবিলে যদি ফুড দিতা না পারেন তো এই বাচ্চা তো স্কুলে না খাইয়া যাইব সো আমি একটু আশিদ ভাইরে থ্যাংক ইউ কইতাম চাইবো আমি আবার আইরাম ভিউজ আমরা ছোট্ট বিরতি যাইমু বিরতির পরে কন্টিনিউ করব ইনশাআল্লাহ আচ্ছা ভিউজ আমরা আসলে আজকে পভার্টি লইয়া প্রোগ্রামও আসলাম অনেক কথাবার্তা হয়েছে আপনারা ফোন করছেন ভাই আপনার কাছে একটা প্রশ্ন যাওয়ার আগে টাওয়ার হামলেট আর নিউহাম আমরা জানি সবাই গরিব বাট এই তারা রেসিডেন্সরে আমরা নাম্বার গেম ওল্লাখানে ইউজ করি অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয় কিন্তু তার তো ভাগ্যের কোনো পরিবর্তন হইতে আমি দেখলাম না এটা কি তাহলে এখন তুমিও তো কাউন্সিলে আসলে আগে জন বিগসরে জুসলাম সাদা বেটার নাম কি আপনারা ভুলে গেছি রবিন ওয়েলস এখন তো দেখা যায় হেউ বালা আছিল রবিন ওয়েলস কিতা চেঞ্জ করলা ইয়া রুকসানা আর কিতা চেঞ্জ করা লুৎফুর মেয়রে আই ডোন্ট সি এনিথিং আই ডোন্ট ফিল এনিথিং বিকজ নাম্বার তো বাড়তেই আছে তো এগুন তোরে কিতা অ্যাডমিনিস্ট্রেশনের চেঞ্জ হয় কিন্তু মানুষের ভাগ্যের তো কোনো পরিবর্তন হয় না কিতা ব্যাপার I think আমরা যে কনভারসেশন আমরা বদলাইতাম হইব কনভারসেশনে লিখে দেন পার্টি পলিটিক্যাল নাই এই চাইল্ড পভার্টি ইস্যুটা পলিটিক্স বাড়া আমরা যারা ডিসিশন মেকার যারা অ্যাকাউন্টেবল আমরা রাখতাম হইব হোয়াট আর ইউ ডুইং অ্যাবাউট চাইল্ড পভার্টি রেট কমেন নি প্রত্যেক প্রশ্ন আপনারা মিডিয়া হিসাবে আপনারা এই প্রশ্ন তুলতা যারা স্টেক হোল্ডার্স আসুন প্রশ্ন তুলতা বিকজ আমি বিভিন্ন ইভেন্টসও গেছি সেও এই জিনিস লইয়া আলোচনা করা না everybody's giving each other a award pat on the back আমরা যদি conversation একটা আনি then let's declare an emergency এটা normal নাই then a Bangladeshi community যারা হুরতাইন তখন they're 3 times more likely to be hungry than a normal child this is not normal so আমরা একটা emergency একটা declare করি then we have a child poverty emergency আর আমরা এরার তো কোনো চেঞ্জেস নাই কারণ জন বিগ যাইয়া 2 টার্ম চালাইয়া গেলা ওখলে মনে করলা হয়ে যাব এন 1 বছর 2 বছর পরে যার শুন কোনো কিছু অন না মানে হোয়াট ইজ গোইং টু হ্যাপেন এটা তো লাগে কয়দিন বাদে লুৎফুরে বয়লে প্রবলেম সলভ হয়ে যাব হিগেয়া কইলা আরটা হয়ে গেলে সেল হয়ে যাব ইগো কইলা যে না এ তো স্যার রবিন ইগো বইয়া তো আস্থা তার জিন্দেগি এর মাঝে গুন্ডামি করে আমরা এইশন এক বেটি বয় দিয়ে দেখি কিছু হয়ে যাব কি তো হইলো 2 টার্ম হয়ে যার কোনো কিছু অন না হোয়াট ইজ গোইং অন ব্রাদার লিসেন I'm always allowed to talk about this people it's no election terms here so I can say anything and they're public figures they're not bringing any changes brother because there's no demand you're the first channel on Bangla media to actually bring this as a topic no one's talking about it if more and more people talk about it তুমিও তো পলিটিশিয়ান লাগার উত্তর দিলাই ভাই তুমিও তো পলিটিক্স আছে আমার কথা হইছে তারার ভাগ্যর পরিবর্তন খেলেও না লিডার হলে ফেল করানি yes or no it's difficult to say I'm struggling to feed my child it's difficult because they're buying mobile phone for the kids they're buying nice trainers for the kids but it's difficult because parenting these days it's becoming hard because everybody else is wearing nice shoes they've got a phone and parents now have to battle with their child I see it on a weekly basis when I confiscate children's phones parents have to pick it up when my staff want to meet the parents to discuss education usually it's hard to get hold of them but to pick up the child's phone they're here on Friday because otherwise it becomes hard at home because the parent did not communicate আপনার কাছে একটা প্রশ্ন আছে কুইকলি যাওয়ার আগে হলিডে সিজন সামনে yes সব বাচ্চান করে থাকবা এনভায়রনমেন্ট করে ঠিক থাকে না কারণ এখনো আমরা 2 বেডরুমের ঘরে 6 জন থাকি 3 বেডরুমের ঘরে 9 জন থাকি টাওয়ার হামলেট আর নিউ হামর কথাও কইলাম যেগুলো আমি জানি মানুষ 10,000 18,000 কিউত খারা 28,000 কিউত খারা কিউত থাকতে থাকতে ফুয়ায় গড় লইয়া বিয়া করিয়া বাচ্চাদার হইয়া আসছে এখনও তারা কিউত রয়েছে অন্যান্য অবস্থা আছে যে এখন তারা এই বাচ্চিন্তরে কিলা একটু ম্যানেজ করতে হলিডের সময় আমরা এই প্রশ্নগুলো আমরা অডিয়েন্সের একজনের মাথা কিলা করতে কারণ তারা তো বন্দি করে রাখতে পারে তারা বাড়া গেলে তো মদ খাওয়া নিয়ে গেলে যদি গাঞ্জা খাওয়া নিয়ে গেলে যদি পার্কও যায় যদি বার জায়গা যায় কিতা করতে what to do so yes you're right I didn't want to make it personal but as a head teacher I've grown up through this I've seen this as a young child
And what we have done for the last 3-4 years is open a 4-week summer play school where the children come in. It's free of charge. I pay my staff and some of my ex-students who are at university. They come in, they run arts, crafts, sporting activities. I've ordered SATS revision guides for year 5, year 6 kids to come in and do some academic work. I've hired some sports coaches. So for 4 weeks, we'll provide that for the children free of charge. On top, we'll provide them with lunch. And I've also asked my staff to organize excursions and day trips, whether it's to the cinema, to the local beach, which for us is South End. The school will provide that and will pay for that. Last 2-3 years, we've been getting between 80 and 140 children on average per day. Thank you. এটা কি তার মা বাবা জানেননি এইসব ফ্যাসিলিটি আছে? I've written to all my parents. We've got posters on social Other media. স্কুলগুলোর কি অবস্থা? I would like the other schools to do that. I can only speak for mine. I'd like those schools to do that. ভাই আপনার লগে আস্থা দিন আপনারা সাতাইছি এখন যাওয়ার সময় গার্ডিয়ানের রিপোর্ট অনুসারে গ্রসারির দাম 17.1% গত বছর বাড়ছে 17.1%। আর গার্ডিয়ান একটা লেফট উইঙ্গার পেপার তারা সবসময় হাসামাতে হিউরির পিছে লাগলে এগুলো ডিস্ট্রয় করলে আমলান 17% দাম বাড়ছে ইনফ্লেশন থেকে ডাবল। ওকে, এর কারণে তারা মনে করে যে বাচ্চিন্তর মা বাপে খানি কিনতেও পারেন না, ইলেকট্রিসিটি বাড়ছে। আপনি কি তাই এটার একমত না একমত নয়? ওয়েল 17% এই ফিগারটা আসলে আমার কাছে এখন কোনো অ্যাকসেপ্টেবল ডেটা মনে হয় না, কারণ ন্যাশনাল ইলিগেট টেলিকন ওকে আমরা এশিয়ান গ্রোসারির দাম বাড়ছে, ওকে আন্ডারস্টুড। এগুলো এশিয়ান না, এগুলো টেস্কো সেন্সবারি। টেস্কো সেন্সবারি অনেক সময় আছে সাপ্লাই চেইনের লাগি অনেক কিছু শর্টেজ আছে, নাও এভরিথিং ব্যাক টু নরমাল, বাট ইয়েস উই আর স্টিল ইনফ্লেশন। আচ্ছা ঠিক আছে, আমি দরকার করতাম না। জি জি জি, এখন হচ্ছে কি আপনার সেকেন্ড প্রশ্ন আপনার কাছে। আরেকটা রিসার্চে দেখা যায় যে ডিভোর্সের সংখ্যা এবং সিঙ্গল প্যারেন্টস খালি বাংলাদেশি কমিউনিটিতে নাই, সিন্স কোভিডের বাদে অনেক হাই হয়ে গেছে এবং বাচ্চিন্তর দেখাশোনা খুব জটিলতা হয়ে গেছে, বিশেষ করে মা হলোর বাচ্চা দেখার কাজ। বাফরা একটু সেলফিশ, বোর গেছে বাচ্চা ফেলাইয়া বাগা মারই কাজে টিনেজার বাচ্চিন্তর দেখতকে এবং কমিউনিটিতে একটা বিশাল বড় ফাসাদ চলে। এটার পক্ষে এটা আপনি মানেনি না মানেন না? না, ইটস এ ভেরি স্যাড যে আমরা কমিউনিটির মাঝে নেওয়ার বা এটা ইজ নট অ্যাকসেপ্টেবল। তো এইটা যতটুকু সম্ভব মিনিমাইজ করা এবং এইসব যে ধরনের আপনার যে সিঙ্গেল প্যারেন্টস এগুলা ইজ নট এ গুড ফিগার। এটা আমরা চাই যে একটা বাচ্চার হেলথি ওয়েলবিং এর লাগি দে নিড ইনপুট ফ্রম বোথ প্যারেন্টস, মাম এন্ড ড্যাড। একটু স্যাটিসফ্যাক্টরি আনসার আমার দরকার, আমি তার কাছে যাই না। আচ্ছা একটা জিনিস কই আমি যে আমাদের যেটা যে উই নিড টু ফাইন্ড এ সলিউশনটা হইল গিয়া যে চাইল্ড প্রপার্টি ট্যাকল করার লাগি ইয়েস আমরা প্যারেন্টস সকল তোরা একটু বেশি এডুকেশন করার দরকার কিলান আপনার বাচ্চান্তরে আপনার হেলথি মিল বা তারা একটু কাউন্সিলিং করিয়া যে কিলান কস্ট এফেক্টিভ ওয়ে তারা আমি আমার মা বাপরে আমি তো কই না পয়সা নাই, আগে তো এরকম প্রবলেম আছে না, এটা দরকার খালি যদি তারা এডুকেট করা যায় না, এটা দরকার না, এটা দরকার কারা যে লোকাল গভর্নমেন্টে হাউ টু ডেলিভার দ্য সার্ভিস। পৃথিবীর কোনো মা আছে তার বাচ্চারে না খাওয়াইয়া রাখতে চাইবো? পৃথিবীতে এমন কোনো মা আছে? কারণ বেটিয়ে 10 মাস পেটেও রাখিয়া, 12 মাস পেটেও রাখিয়া, 11 মাস পেটেও রাখিয়া কষ্ট করিয়া পেইন দিয়া দিছে। ডু ইউ থিংক বেটিয়ে তোমার খালি বেটি খালি তুইবো মানুষের কাছ থেকে বেটির জ্বালা নাই, তারারে কিছু পয়সা নাই? আমি কই তারা আপনি এডুকেশন করিয়া জানা ট্রেনিং দিয়া, তারা কিলা ট্রেনিং দিবা ভাই? আপনি খালি কোন ট্রেনিং দিবা? কাউন্সিলর ইট ডিপেন্ডস করে কাউন্সিল হাউ দে সার্ভিস। আপনি কিলা ট্রেনিং দিবা তারারে? তারা ট্রেনিং দিবে বিকজ তারা যে সরকারি ভাবে যে পয়সা আর ইগুনতে ইলেকট্রিসিটি বিল যায় কি আপনার লগে তো মাপতামও পারে না। আমি আই কান্ট। না আপনি খালি কোন ট্রেনিং দিতা? তারা কিটা ট্রেনিং দিতা? এ রাখছে আপনার যে ভদ্র মহিলায় ফেটো বাচ্চা 10 মাস রাখার পরে ডু ইউ থিংক না খাওয়াইয়া বাচ্চা রাখতে চায় বিকজ কোনো বিল না দিলে ইলেকট্রিসিটি বন্ধ করে? হ্যাভ ইউ সিন বিবিসি রিপোর্টে মানুষের রাজাই গাদ দিয়া হিটিং বন্ধ করিও তোমার এই প্রোটোকল আছে? আমি নমায় কই যে কমপ্লিটলি ল্যাক অফ এডুকেশন অর ইয়ার অভাব, যার ফলে সরকারের তো বিভিন্ন ধরনের আপনি বেনিফিটও থাকলে আপনার যে নাকিটা যে নাকি আপ টু 30 আওয়ার্স আপনার চাইল্ড কেয়ার দেয়, যেখানে আপনি গেলে আপনি ইউ ক্যান আপস্কিল আপনি যেন করতে পারো, আপনি খাদ্য দিতে পারো। আপনি ওগুলা করো কাবালা দাও, নেক্সট টাইম যাইতে 1 মিনিট লাগবে। আপনার কাছে জাস্ট যাওয়ার আগে গ্রসারির দাম 17.1% বাড়ছে, আপনি কি তা মনে করেন এটার কারণে আমার কমিউনিটিতে এফেক্ট পড়ছে? ডেফিনেটলি এফেক্ট পড়ছে। মা হলোর যে মা হইলাম রং শব্দ, কোভিডের পর থেকে আমরা সোসাইটিতে ডিভোর্সের সংখ্যা বাড়ে গেছে এবং এই বাচ্চিন্তর যে জটিলতা যেটা এটা সাম বিজার রিজন
এগুলো ফরিজার সব 99.9% খালি বেটিনদের উপরে ফরিজার, বইনের এগুলোর উপরে ফরিজার, আর বেটাইনদের উপরে এই দায়িত্বটা খুব কম পড়ে। এটাই কিন্তু আমি মনে করি যে একটা সোসাইটির একটা অংশের মানুষের মাঝে আবার পভার্টির সিস্টেমর, কারণ এরা তো ক্যাশ ইনকাম করবো, তখন চাইল্ড সাপোর্ট দিত না, কারণ পার বাচ্চা তো 300-500 বোন দিলে তো হইতো না, কারণ হয়তো এই 2000 রুজি করবা কিন্তু দেখাইবা মাত্র 752 রুজি করছে। এটাও তো একটা পভার্টির আর একটা কারণ হয়ে যায়, কারণ আমার কাছে কোনো রিসার্চ নাই কত ফ্যামিলি, বাট হান্ড্রেডস অফ ফ্যামিলি এইটা ওর। এটা আপনি কি তা মনে করেন? কোভিডের সময় দেখছি যখন বাচ্চা স্কুলে যাইতে পারছে না, ঘর থেকে ওয়ার্ক করা লাগছে, আমরা কমিউনিটি বেশি এফেক্ট হইতে হয়েছে ও কারণে যে আমরা 3-4টা বাচ্চা আছে গড়ো একটা মাত্র কম্পিউটার অথবা ল্যাপটপ শেয়ার করা লাগে, তারপরে আবার স্পেস নাই, একটাই যখন কাম করে আরেকটাই মাতামাতি করে, ঘরের মাঝে প্রবলেম, ওর মা বাপের টেলিভিশন দেখরা বা অন্য বাচ্চার টেলিভিশন দেখে যেটা গিয়া এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা যান না। প্যান্ডেমিকের পর থেকে আমরা কিন্তু খালি ডিভোর্সের রেট আপ হয়েছে না, সাথে সাথে মেন্টাল হেলথ কন্ডিশন এবং আরও অনেক সোশ্যাল ইস্যু যখন বাড়ি গেছে কি, যেগুনতে সপ্তাহে মিলাইয়া কিন্তু যখন একটা ফ্যামিলি সেপারেশন বা ডিভোর্স হয়ে যায় আমরা তখন শুনতাম পারি। এর আগে তারা ক্লোজ ডোরের ভিতরে যে ইস্যুগুলো তারা ফেস করে এগুলো কিন্তু আমরা দেখতে পারি না। যারা অসতর্ক বা যারা এগেইন আমি কমি যে গ্যাম্বলিংয়ে গিয়ে পয়সা নষ্ট করা, আজকে মনে হয় না আমরা সময় আছে এই সাইডে দিয়ে যাওয়ার, বাট আমরা কমিউনিটির মাঝে প্রচুর সমস্যা আছে যেগুলো নাই আমরা ডিসকাস করি না, কারণ আমরা নেইবারে কিতা মনে করবা ফ্রেন্ড সার্কুলের কাছে গিয়া শরম পাওয়া যাইব, ওই যে পাশে লোকে কিছু বলে একটা শব্দ আছে, ওগুলা লাগে আমরা সমস্যাগুলো আমরা লুকাইয়া রাখার চেষ্টা করি। আমরা যতটুকু জানি আর এর চেয়ে কিন্তু আমরা কমিউনিটির মানুষে আরো বেশি বেশি সাফার করা, আর বেশি সাফার করা বাচ্চা ইনতে বড়তার আমরা ওয়ে আছে ফ্রেন্ডের লগে শেয়ার করার বা অনেকভাবে আমরা রিল্যাক্স করতে পারি, কিন্তু বাচ্চা ইনতে এফেক্টেড হইরা বেশি। 30 seconds. Poverty, not anything more. How can we improve? Declare emergency. We need to have a conversation, highlight the work that Ashid Bhai is doing, and demand more from other institutions. Let's talk about it. Let's not be ashamed about it. It's not normal to have 3 times more Bangladeshi children going hungry. It's an emergency. We live in a failed state as a community, and we need to solve it. And highlight the work that Ashid Bhai is doing. 30 seconds. স্কুলগুলোর দায়িত্ব কি দেওয়া উচিত এই পভার্টিটা ট্যাকল করার লাগে? I think you'll find head teachers are very stressed and they try their very best, and people like me always try and push the boundary. আমার কমিউনিটির এত সব লিডার আর ইমামগুলোর কি দায়িত্ব হওয়া উচিত? এত লিডার এত ইমামগুলো তার কোনো দায়িত্ব আছে এই পভার্টির? সকলের দায়িত্ব আছে, এইটা বুঝানি মানুষের, don't suffer in silence, talk to people. There's always solutions. I have advised many of my friends who struggle. I look at their cash flow. খুতবাও তো দেওয়ার দরকার। I look at their cash flow and I try to advise them where they can make cuts and savings and where they should be putting the money appropriately. থ্যাংক ইউ। মা বাপ স্যার আর কোনো আপনার কাছে কোনো সংজ্ঞা আসেনি ইমপ্রুভ করার লাগে? আরে আপনি মা বাপরে আর এডুকেট করতে পারতাম না, আর কিছু করতে পারতাম? ঠিক আছে, তো যেটা হইলো গিয়ে আপনার এগেইন আপনার যদি হোম স্কুলিংটা তো মেন, হোম স্কুলিংটা মা বাপ থেকে বাচ্চান্তর যেনে কিলান গুড প্যারেন্টিং কিলান আমরা হ্যাবিট ইয়ে করা রাদার দেন এভরিডে স্কুল বা দেখে যদি আমি আপনার আম্মা আব্বাই প্যারেন্টিং বুঝতানি শব্দটা, আপনার আম্মা আব্বাই প্যারেন্টিং না প্যারেন্টিং অবশ্যই বুঝতা, বাট এটা ডেফিনেশনটা ডিফারেন্ট বেটার। তো এখন আমরা তো ভালো হইলাম কিলা তারা না বুঝিয়া আর কোন করে বুঝতে গেল আর আপনি আপনারা আউদিন প্যারেন্টিং না কেন কিটা লাগে আমরা স্কুল বাদে যেটা গে যেন উই আর গোইং টু কর্নার শপ কিটা কোক ইয়ে করাম ওটা যেন আপনার যেন আজকে ক্ষমা আপনি রাগ করে নেন, আপনি টার্গেট করছেন বাদ জিনিস খাইলাম যার ফলে বাচ্চান্তর আমরা আমার লাগি মজা হইছে আগামীতে আইব যেটা হইলো কি আপনার প্যারেন্টস অ্যাওয়ারনেস করা। থ্যাংক ইউ, আমরা করব ইনশাআল্লাহ, আপনিও করবেন। ভিউয়ার্স, আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্তি। আমরা আসলে আপনার ফেভারিট থেকে বুদ্ধিমান নয়, আপনার ফেভারিট থেকে নয়। পভার্টি আমরা চাই না, আমরা সমাজে আমরা চাই যে আওয়ার চিলড্রেন আওয়ার ফিউচার, আমরার ভবিষ্যৎ তারা, এবং আমরা চাই যে আমরার বাচ্চাগুলো বালা করতো। আমরা বাফতাদারা অনেক কষ্ট করছেন বিলাত আওয়ার পরে, এবং এখনও আমরা কন্টিনিউ অনেক প্যারেন্টস হলে কষ্ট করিয়া যাইরাম। আমরা হয়তো আপনার অনেক সময় দেখি অনেক জাজমেন্টাল হয়ে যান, বাট জাজমেন্টাল না হইয়া আমরা যে সোসাইটিতে বসবাস করি আমরা চাই যে ইচ পরিবারও আমরা সব শিক্ষিত থাকতাম, আমরা ব্যালেন্স শিক্ষা থাকতো, অ্যাট দ্য সেম টাইম বাচ্চিনগুলারে আমরা মায়া করতাম, মহব্বত করতাম, এবং আপনারাও আপনারা কাট ইউর ক্লোথ অ্যাকর্ডিং টু ইউর সাইজ, আপনারা যে যারা আসেন অ্যাট দ্য সেম টাইম বইনে নকল কইরাম। জানি আমরা জীবনে কিচ্ছু পারফেক্ট নাই, বাট শান্তি চাইলে শান্তি আনা যায়। পয়সা দিয়ে আপনারা আর ফটো তুলিয়ে আপনারা ঘুম আনতে পারতেন না, বেড কিনতে পারবা, ঘুম কিন্তু আল্লাহর নিয়ামত। ঠিক তেমনি করিয়া পয়সা থাকলে বড় বড় রেস্টুরেন্টও যাইতে পারবা, কিন্তু ফেটো যদি বুক লাগে না তে তো কামও লাগতো না, এটাও আল্লাহর নিয়ামত। যে বা যারা আল্লাহরে বিশ্বাস করেন, আল্লাহর প্রতি একটু
আখেরাত আছে কিয়ামত আছে একটু ডরাইবা অ্যাট দ্য সেম টাইম দেখবা যে বাচ্চিন্তরে সময় দিবা বাচ্চিন্তর প্রতি দিবা ফটো তোলার এত ব্যস্ত হওয়া লাগতো না নেক্সট টপিক ভিডিও যখন আমরা আগামী সপ্তাহের টপিক একটু মজার একটু বালা ইমিগ্রেশন বাট কৃষক হলাইবা বাংলাদেশ থেকে বিল্ডার হলাইবা বাংলাদেশ থেকে আমরা এজ এ চ্যানেলেস আমরা চাই বাংলাদেশের সব মানুষ আইতো এই দেশ বাট প্রপারলি আইতো এই যে দলাল গোষ্ঠী আবার খাড়া হয়েছেন কেউরির কাছ থেকে 29 লাখ কেউরির কাছ থেকে 50 লাখ এগুলো থেকে বিরত থাকবা সেকেন্ডলি যদি বিলাত আইতো হয় ইংলিশ শিখিয়া আইবা ইংলিশ মাতবা এই ফলস সার্টিফিকেট আওয়ার কোনো দরকার নাই কদিন বাদে লিগেল হইতে না ইলিগাল অবস্থায় লাশ যাইব সো দেয়ার ফর আমরা আগামী সপ্তাহে আপনারা কইম আমরা ওয়েলকাম করি ইমিগ্রেশন আমরাও ইমিগ্রেন্টস আসলাম আমরাও চাই যে বাংলাদেশ থেকে আইলে দেখো চ্যানেলের ভিউয়ারশিপ বাড়বো বাংলাদেশি দোকানের ব্যবসা বাড়বো এভরিথিং ইজ গুড আমরা চাই কিন্তু সঠিক পথে আপনারা আইতা এই যে মিসগাইড করিয়া যে সমাজের মাঝে এভরি উইক এভরি ডে রিসেন্ট ডেজে অনেক বইনে নকল আইছেন এরা না ইংলিশ জানে না বাংলা জানে স্টুডেন্টের জামাই বানাইয়া আইছেন আবার কিছু আইছেন মহিলা সকলের জামাই বানাই এতে খাম পাইরে না চাকরি পাইরে না বাস্তব চিনেন না ফর্ম লেখতে পারেন না ইজ ইট ওয়ার্থ ইট সো ঠিক তেমনি করিয়া কৃষক ভিসা সকল এগুলো আপনারা বুঝিয়া কিনতে হইবা এবং পয়সা দিয়ে খালি কিনলে হইতো না বিল্ডিং করতে তো আমরা আসলে আলোচনা করবো আপনার কাছে আমরা কিন্তু এটার এগেইনস্টর নাই মনে রাখবো আপনার আমরা চাই সবাই তো পৃথিবী গ্লোবাল ভিলেজও আমরা একজন আরেকজনের সাহায্য করতাম আইতো তার জীবন সে তার উন্নত করতো আমার টেবিল থেকে নিয়ে খান না আমরা হিংসা করতাম না আমরা তারা ওয়েলকাম করতাম কিন্তু তারা আমরা সচেতন করিয়া দিতে হইব যে আপনারা রং ফতে আইন না যেন রাইট ফতে আউকা আপনারা সব বালা থাকুক আমরা সবাই দোয়া করবা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেখা হইব আসসালামু আলাইকুম